সালামু আলাইকুম। তো ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আশা করি আমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জাহিদ লিখছো ক্লাস কখন শুরু হবে? ক্লাস ভাইয়া শুরু হয়ে গেছে অলরেডি, আমরা শুরু করতেছি। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অলরেডি তো আমাদের সরলরেখার উপর তোমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, আর আমাদের কিছু ক্লাস বাকি আছে বলা যায়। তো সরলরেখার বেসিক আলোচনাগুলো আমরা অলরেডি করতেছি, তারপরে এখান থেকে আস্তে আস্তে আমাদের কি অ্যাডভান্সের দিকে যাওয়া লাগবে, কারণ আমাদের এগুলো হচ্ছে আমাদের কি বেসিক আমরা বিল্ড করতেছি। আস্তে আস্তে আমরা কি পরে এগুলো থেকে আমাদের যা যা দরকারি এগুলো আমরা এখানে দেখেন। হ্যাঁ, যারা লিখছো কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আচ্ছা, হ্যাঁ রাব্বি মেসেজ দেখা যাচ্ছে, সমস্যা নেই, সবার মেসেজে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা শুরু করি ভাই আমাদের আজকে যে সরলরেখার ক্লাসটা। তো তোমাদের লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম, সমান্তরাল সরলরেখা দেখছিলাম। তো সমান্তরাল সরলরেখা বের করার সমীকরণ তোমরা শিখছো। আজকে আমরা দেখবো কি লম্ব সরলরেখা বের করার সমীকরণ। তো আমাদের লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল, মিজান লিখছো কোন টপিক গুরুত্বপূর্ণ? ভাই সরলরেখা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সরলরেখা তোমার সামনে অনেকগুলো চ্যাপ্টারে সরলরেখার বেসিক জিনিসগুলো কাজে লাগে। ঠিক আছে, সরলরেখা চ্যাপ্টারটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টারে আমাদের গুরুত্বপূর্ণ, কারণ একটার সাথে আরেকটা কি কানেক্টেড থাকে। তো এই জন্য কোনো চ্যাপ্টারে তুমি কম গুরুত্বপূর্ণ বলতে পারো না। আচ্ছা, জাহিদ লিখছো অধ্যায়টা একটু সমস্যা হচ্ছে। তো সমস্যা নেই ভাইয়া, এগুলো হচ্ছে তুমি যখন ফার্স্ট টাইম পড়বা, ফার্স্ট টাইম পড়লে তো আস্তে আস্তে আমাদের একটু প্রবলেম হবে। আমরা তো একবারে সবকিছু শিখে ফেলতে পারি না। আস্তে আস্তে আমরা যখন পড়বো, বারবার যখন পড়বা, তখন দেখবা আস্তে আস্তে জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, প্রতিটা জিনিস যখন তোমার প্রবলেম হবে, তখন তুমি ওইটাতে কি আর একটু বেশি সময় দাও। তুমি জিনিসগুলা রিভাইজ করো, বারবার রিভাইজ করো, আস্তে আস্তে কি আমাদের ইজি হয়ে যাবে। কারণ আমরা প্রথমবার কি সব জিনিস তো আমাদের সবসময় ইজি নাও লাগতে পারে, আস্তে আস্তে আমাদের কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ সূচনা আদাব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করি ভাইয়া। আমাদের লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল যে দুটি সরলরেখার সমীকরণ দেয়া আছে, আর বলছে উদ্দীপকে উল্লিখিত সমীকরণ দুটি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এবং উক্ত সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু 2, হলে অপর বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, মেহরাব লিখছো চ্যাপ্টারে ম্যাথ অনেক। হ্যাঁ ভাই, ম্যাথ অনেক থাকবে। তো তোমরা 9-10 যেরকম করছো, এখন আমাদের এইচএসসি তে কি ম্যাথ প্রচুর করতে হয়, ম্যাথের পার্টটা আমাদের বেশি, এই জন্য দেখবা ম্যাথের ক্লাসও বেশি। তো তোমার একটু ম্যাথের সময় বেশি দিতেই হবে। এখন যদি একটু ভালো করে ম্যাথ করো, তাহলে দেখবা তোমার পরবর্তীতে তোমার এই জিনিসটা অনেক কাজে লাগবে। কারণ পরে যায় তুমি যদি মনে করো যে না আমি পরে কভার করবো, পরে আর হয় না। এখন থেকে একটু বেশি করে পড়ার চেষ্টা করবো। তো আমরা এটা সলভ করার জন্য শুরুতে দেখো, এটা আশা করি তোমরা করতে পারছো। ফাতেমা রেকর্ডেড ক্লাস তোমাদের একদম এইচএসসি পর্যন্ত থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমাদের দেখো দুইটা সরলরেখার সমীকরণ আমাদের দেয়া আছে, আর বলছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, আর বলছে উক্ত সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু 2, হলে অপর বাহুর সমীকরণ। আশা করি তোমরা এটা করতে পারছো। ঠিক আছে, তো এটা আমরা তাও একটু করে দিচ্ছি, যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয় ওইটা জাস্ট একটু দেখে নাও, আর যারা করে ফেলছো তারা জাস্ট আনসারটা একটু মিলাই নাও। ঠিক আছে, তো আমরা যদি এটা দেখি, আমাদের যে এই সামান্তরিকটা, এই সামান্তরিকটা দেয়া আছে, এই সামান্তরিকে আমাদের কি কি দেয়া আছে, একটা কর্ণ বলছে, দুইটা কর্ণের ছেদবিন্দু দেওয়া আছে, আর হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে। তো আমরা যদি দুইটা কর্ণ এঁকে রাখি, এটা হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ। আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের সামান্তরিকের আরেকটা কর্ণ। আচ্ছা, তো আমরা এখানে এই পয়েন্টগুলো একটু নাম দিই। আমরা এটা যদি নাম দিই, চারটা পয়েন্টে আমরা একটু নাম দিই। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো আমাদের শুরুতে দেখি কি দেওয়া আছে, দুইটা সরলরেখা, দুইটা সরলরেখা আমাদের ইকুয়েশন দেওয়া আছে, আর বলছে দুইটা সরলরেখা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনগুলা? এখানে তো আমাদের বাহু আছে, দুইটা সন্নিহিত বাহু আছে বলতে বোঝায় মানে দুইটা বাহু যে বিন্দুতে ছেদ করে, মানে দুইটা বাহু পরস্পরকে কি করবে, ছেদ করবে, এরকম দুইটা বাহুকে আমরা বলি কি সন্নিহিত বাহু। এখানে ছেদ করছে এই যে এ বি বাহু, এডি বাহু, অথবা কি এ বির সাথে কি বিসি, অথবা সিডির সাথে বিসি, যে কোনো দুইটা বাহুই তুমি ধরতে পারো, কিন্তু দুইটা বাহু পরস্পরকে কি করবে, ছেদ করবে। যেহেতু বলে দিচ্ছে আমাদের কি দুইটাই কি সামান্তরিকের কি বাহু, উদ্দীপক উল্লিখিত এই দুইটা হচ্ছে কি সামান্তরিকের সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু পরস্পরকে কি করবে, ছেদ করবে। তো আমি এখানে ধরে নিই যে যে দুইটা বাহু দেওয়া আছে, এই দুইটা বাহু হচ্ছে আমাদের সামান্তরিকের যে সন্নিহিত বাহু। এটাকে আমরা জাস্ট ধরে নিব, জাস্ট দুইটা যে কোনো বাহুকে আমি ধরতেছি। তাহলে প্রথম বাহুটা আমি যদি ধরি, এটা x - 2y + 3 = 0, এটা হচ্ছে আমাদের এবি বাহুটা। আর পরে যেটা দেওয়া আছে 2x + 3y = 1, এক পাশে নিয়ে আসলে এটা -1 হয়ে যাবে। তো আমি ধরলাম এটা হচ্ছে এডিটা, এটা 2x
প্লাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা আমাদের দেয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখন যদি আমরা এখানে যেটা করি, আর কি ডেটা দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে এই কর্ণদ্বয়ের যে ছেদবিন্দুটা, এই কর্ণদ্বয়ের এই ছেদবিন্দুটা আমাদের দেওয়া আছে হচ্ছে কত, 2, -3, 2, -3, এটার নাম দিলাম আমি মনে করো এবিসিডি, এটা হচ্ছে কি ই। তো সামান্তরিকের কর্ণ, ভাইয়া সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তো এটা আমি বলতে পারতেছি এসি আর বিডি এর কি মধ্যবিন্দুটা ই। তো মধ্যবিন্দু তোমার দেয়া আছে ই। এখন তোমার এই যে দেখো, তোমার বের করতে বলছে অপর দুই বাহুর সমীকরণ, তুমি বের করো বিসি আর কি সিডি বাহুর সমীকরণ। তো শুরুতে আমরা যেটা করব, এই যে এডি আর এবি বাহু যেহেতু দেয়া আছে, এই ছেদবিন্দুটা বের করে ফেলবো। এই ছেদবিন্দুটা তোমরা ক্যালকুলেটরে সলভ করে বের করে ফেলো। তো ক্যালকুলেটরে যদি আমরা সলভ করি, এখানে আমরা যদি দেখি যে এই ছেদবিন্দুটা কত আসে, এটা হচ্ছে 1 -2 -3, তারপর 2 3 1। তো আমাদের এই যে ছেদবিন্দুটা, এটা আসছে হচ্ছে -1 কমা হচ্ছে 1, -1, -1। তাহলে আমরা ছেদবিন্দুটা পেয়ে গেছি। তো ছেদবিন্দু যেহেতু পেয়ে গেছি, এক্স এর ভ্যালু -1, 1 পেয়ে গেছি। আচ্ছা, তো এখন আমরা এই ছেদবিন্দু থেকে আমরা কি করব, এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটা আমি বের করতে যাচ্ছি, কারণ সি বিন্দু বের করতে পারলেই পরে তুমি এই রেখাগুলো বের করতে পারবা। তো সি বিন্দু কিভাবে বের করবা, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দুটা কি ই, কারণ কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করবে এটা অলওয়েজ কি হবে, মধ্যবিন্দু। রোকসানা লেখছো ক্যালকুলেটর ছাড়া সমাধান করে দেন। ভাই এগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবা, ক্যালকুলেটর ছাড়া সমাধান করার কি আছে, কারণ তোমার তো এটা ডিরেক্ট ক্যালকুলেটর আছে, তোমার এমন না যে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো না। আর ক্যালকুলেটর ছাড়া সমাধান তো তুমি ক্লাস 8-এ করে আসছো, প্রতিস্থাপন উপনয়ন, এগুলো আমরা এখানে করে আমার জায়গাও নষ্ট করবো না তোমার, কারণ টাইমও বেশি লাগবে। ঠিক আছে, এগুলো ক্যালকুলেটর করতে পারবা, কারণ তোমার ক্যালকুলেটর এলাও, এইচএসসি তে আমরা ক্যালকুলেটর ডিরেক্ট ইউজ করি। আচ্ছা, তো আমরা এখানে যেটা বলতে পারতেছি, আমরা এখানে কি বলতে পারতেছি, এই ইটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্য বিন্দু। তো মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি, মধ্যবিন্দু বের করার কনসেপ্টটা কি, মধ্যবিন্দু বের করার উপায় হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, মানে ভুজগুলা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটিগুলা যোগ করে 2 দিয়ে কি ভাগ। তাহলে এটা তুমি বের করবা এভাবে, এই যে প্রান্ত বিন্দু এটা আলফা, এটা -1, তাহলে আলফা -1 ডিভাইড বাই কি 2, কারণ প্লাস করলে তো এই -1টা -1ই হবে। সেম ভাবে কোটির জন্য কি বিটা, আর এটা হচ্ছে কত +1, তাহলে বিটা +1 ডিভাইড বাই 2। এটার ভ্যালু তোমার কত দেয়া আছে, ই এর ভ্যালুটা কত দেয়া আছে, 2, -3, 2, -3। তো তুমি এখান থেকে আলফা আর বিটার ভ্যালুটা বের করলেই তুমি এই সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবে। তো এখান থেকে কি বলতে পারতেছো, আলফা -1 ডিভাইড বাই 2 ইকুয়ালস হচ্ছে 2। দ্যাট মিনস এখান থেকে দেখো 2 দুগুণে 4, 4 আর 1 এই -1 ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, তার মানে আলফার ভ্যালু হবে কি 5। আর বিটা যদি বের করে দেখো, বিটা +1 ডিভাইড বাই 3, সরি ডিভাইড বাই 2 ইকুয়ালস হচ্ছে -3। তো আমরা এটা যদি ওই পাশে পাঠাই, -6 আর 1 ওই পাশে যে -7 হয়ে যাবে, তার মানে বিটার ভ্যালু হচ্ছে -7। তো আমরা এখান থেকে বলতে পারতেছি আমাদের এই সি পয়েন্টটা আমরা বের করে ফেলছি। সি পয়েন্টটা আমাদের কত, সি পয়েন্টটা হচ্ছে কি 5, -7, 5, -7। তো তোমরা শুরুতে সি পয়েন্টটা বের করে ফেললাম। আচ্ছা হ্যাঁ, মেহরব লিখে ফেলছো, থ্যাংক ইউ ভাই। মিজান লিখছো বুঝো নাই, তো এটা ভাইয়া কি বললাম, এটা না বোঝার তো কিছু নেই, এটা সিম্পলি চিন্তা করো, এ আর সি এর মধ্যবিন্দু কি হবে ই, কারণ কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে ই হচ্ছে কি মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি আমরা জানি, দুইটা প্রান্তের যে স্থানাঙ্ক আছে ওইটা যোগ করে জাস্ট 2 দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা। এই যে এটা কত আলফা, এখানে আছে -1, তাহলে আলফা আর প্লাস যদি -1 করো, তাহলে আলফা -1 হচ্ছে ডিভাইডেড বাই কি 2। আর সেম ভাবে কোটির জন্য কি বিটা +1 ডিভাইডেড বাই 2। তো এই ই পয়েন্টের স্থানাঙ্কটা তো তোমার দেয়াই আছে, এটা তো গিভেন 2, -3, এটা দেয়া আছে। মানে ভুজ হচ্ছে 2, কোটি কি -3, ভুজ ইকুয়াল টু 2 লিখছো, কোটি ইকুয়ালস টু -3 লিখছো, এখান থেকে কি আলফা বিটার ভ্যালু পেয়ে গেছো। তাহসিন লিখছো অনেক গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, গ্যাপ হয়ে গেলে সমস্যা নেই ভাইয়া, আগের ক্লাসগুলো যদি তুমি না করে থাকো, আগের ক্লাসগুলো একটু রেকর্ডেড দেখে নিও, আর হচ্ছে এখনের ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, প্রবলেম হবে না আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো আমাদের রেখার সমীকরণ বের করার জন্য আমরা এখানে কি বলতে পারি, একটা সামান্তরিকের আমরা কি জানি, বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান্তরাল হয়। তাহলে এ বি আর সিডি এখানে কি হবে, এ বি আর সিডি পরস্পর কি সমান্তরাল। তাহলে সমান্তরাল জিনিসটা এইভাবে লেখা যায়, তুমি বাংলায় লিখলে তো লিখবা যে এ বি রেখা আর কি সিডি রেখা সমান্তরাল, অথবা তুমি এইভাবে যদি দুইটা লাইন এইভাবে দাও,
তখন এটাকে কি বোঝায়? সমান্তরাল বোঝায়। তো এটা আমরা বাংলায় লিখতেছি না, এবি আর সিডি সমান্তরাল। এবি আর সিডি যেহেতু সমান্তরাল, তো সমান্তরাল রেখার সমীকরণ বের করা তোমরা গত ক্লাসে শিখছো। কিভাবে বের করি? এই যে এক্স আর ওয়াই এর যে সহগটা আছে ওইটা যা আছে তাই থাকে, জাস্ট কনস্ট্যান্টটা কি হয়ে যায়? কে হয়ে যায়। তাহলে আমরা যদি বের করতে চাই সিডি রেখা, তো সিডি রেখা আমরা লিখবো কি? এবি রেখার যে সমীকরণটা আছে এক্স মাইনাস টু ওয়াই আর এখানে প্লাস থ্রি, এটার জায়গায় প্লাস কে লিখবো। এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে ইকুয়ালস টু কি? 0। এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। আচ্ছা আচ্ছা, পরে দেখো ভাই, তাহলে এই যে সিডি রেখাটা, এখন কে এর ভ্যালুটা বের করতে হবে। এখন সিডি রেখাটা তো সি পয়েন্ট দিয়ে পাস করতেছে। সিডি রেখাটা কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? সি পয়েন্ট দিয়ে। কোনো একটা রেখা কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে মানে কি ওই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে তোমার এখানে বিন্দুটা কত? 5,-7। তো এই 5,-7টা এখানে বসায় দাও, তাহলে তোমার এখানে কে এর ভ্যালু আসবে। এক্স এর জায়গায় 5 বসাবা, ওয়াই এর জায়গায় কত বসাবা? -7। তাহলে -2 × -7 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। তো এটা হচ্ছে 2 আর এখানে হচ্ছে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। 14 আর 5 কত? 19। তো 19 ওই পাশে জায়গায় কি হয়ে যাচ্ছে? -19। কে এর ভ্যালু পেয়ে গেছো। দ্যাট মিনস সিডি লাইনটা কত? x - 2y -19 ইকুয়ালস হচ্ছে 0। এটাই আমাদের আনসার। আচ্ছা, পরে আমাদের কি বের করতে বলছে ভাই? আরেকটা লাইন বের করতে হবে। তুমি সিডি বের করছো, আবার কি বিসি লাইনও তো বের করতে হবে, কারণ বাকি দুইটা লাইন বের করতে বলছে, অপর দুই বাহুর সমীকরণ। এই বিসিটা কার সমান্তরাল? বিসিটা হচ্ছে আমাদের এডি এর সমান্তরাল। এডি আর বিসি আমাদের এখানে কি? সমান্তরাল রেখা। তাহলে আমরা এখান থেকে বিসি এর সমীকরণ বের করার জন্য আমরা কি লিখব? বিসি সমান্তরাল কি? এ ডি। ঠিক আছে, তো সমান্তরাল রেখার সমীকরণ তো তোমরা দেখছোই। এক্স আর ওয়াই কোএফিসিয়েন্ট যা আছে তাই থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা কি হবে? যে কনস্ট্যান্টটা কি হয়ে যাবে এখানে? কে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? বিসি রেখা, সরি বিসি, হ্যাঁ বিসি রেখা। তো বিসি রেখা আমরা কিভাবে লিখব? আমাদের হচ্ছে কি 2x + 3y, 2x + 3y। আর এই যে কনস্ট্যান্টটা আছে এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা? প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এই যে বিসি রেখা পেয়ে গেছো। এখন বিসি রেখাটাও কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? আমাদের সি পয়েন্ট দিয়ে পাস করতেছে। তো সি বিন্দুর স্থানাঙ্ক তো তুমি অলরেডি পেয়ে গেছো, এটা দিয়ে আবার সিদ্ধ করবা। 5,-7 দিয়ে যদি সিদ্ধ করো, তাহলে এখানে x এর জায়গায় 5 হবে, তাহলে 2 × 5 প্লাস 3 × -7 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে 5 × 10 আর এটা -21, তাহলে থাকতেছে হচ্ছে -11। তো -11 যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে? +11। -11 ওই পাশে গেলে কত হয়ে যাবে? +11। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইকুয়েশনটা পাচ্ছি কি? 2x + 3y + 11 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের বিসি রেখার সমীকরণ। আচ্ছা, তন্ময় লিখছো কে পাইলেন কই? ভাই এটা তো গত ক্লাসে পড়াইছি। কে তো আমরা কি সমান্তরাল রেখার ক্ষেত্রে কনস্ট্যান্টের জায়গায় কি লিখি? কে লিখি। সমান্তরাল রেখায় তুমি যখন এই যে এবি এর সমান্তরাল রেখা লিখবা, এবি এর এই যে কনস্ট্যান্টটা আছে এটার কি এই 3 এর জায়গায় কি লিখতে হবে? কে। পরে কে এর ভ্যালু বের করবা কিভাবে? যে বিন্দু দিয়ে যাবে, এই যে বিসি রেখাটা এখানে আমি কি লিখছি? সিডি রেখা। সিডি রেখা কোন বিন্দু দিয়ে যাইতেছে? সি বিন্দু দিয়া। পরে এই যে সি বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা, কে এর ভ্যালু পেয়ে যাবা। সিমিলারলি দেখো এই যে বিসি রেখা যখন বের করছো, বিসি কার সমান্তরাল? বিসি হচ্ছে আমাদের কি? এডি এর সমান্তরাল। বিসি হচ্ছে কার সমান্তরাল? এডি রেখার সমান্তরাল। এই যে এডি রেখা আর বিসি রেখার সমান্তরাল। তখন কি এই যে এডি রেখার যে সমীকরণটা আছে এই কে, এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখছো? জাস্ট কে লিখছো। আবার এই বিসি রেখাটাও কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? সি পয়েন্ট দিয়ে। তো সি পয়েন্টের স্থানাঙ্ক তো পেয়ে গেছো, ওইটা দিয়ে সিদ্ধ করলে কে এর ভ্যালু পেয়ে যাবা। -1 কই পাইলেন কই? -1 কই লিখতাম? ও এটা, এটা হচ্ছে ভাই, এটা কার কার ছেদবিন্দু? এটা হচ্ছে তোমার কি এবি আর এডি এর ছেদবিন্দু। এবি আর এডি এর ছেদবিন্দু। তো দুইটা রেখা তো তোমার দেয় আছে। তো দুইটা রেখা দেয়া আছে, দুইটা রেখা তুমি কি করছো? দুইটা রেখার ছেদবিন্দু বের করে কিভাবে? সমাধান করে। তো সমাধান করছি কিভাবে? ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে জাস্ট তুমি কি দুইটা ইকুয়েশন সমাধান করলে এই দুইটা ছেদবিন্দু পেয়ে যাবে, কারণ এই দুইটা ইকুয়েশন তো তোমার দেয় আছে শুরুতে। ঠিক আছে, ওইটা সমাধান করে পাইছো। আচ্ছা, কণা লিখছো বিসি রেখার সমীকরণে মাইনাস কে হলো না কেন? ভাই এখানে প্লাস কে মাইনাস কে ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তুমি একটা কনস্ট্যান্ট লিখবা। তুমি যদি মাইনাস লিখতা, দেখো আমি যেহেতু প্লাস লিখছি, কে এর ভ্যালু কি পাইছি? 11। তুমি মাইনাস লিখলে কে এর ভ্যালু পাইতা -11। আলটিমেটলি রেজাল্ট সেমই আসতো। ঠিক আছে, তো এখানে এটার কোনো চিন্তা নেই যে কনস্ট্যান্টটা কি প্লাস ধরতেছো না মাইনাস ধরতেছো। ঠিক আছে, নর্মালি আমরা কি সাধারণত সবসময় বই আমাদের যেহেতু প্লাস কে লিখে, আমরা প্লাস কে লিখি। তো তুমি মাইনাস লিখলেও সমস্যা নেই, আনসার সেমই আসবে।
আচ্ছা এখানে -1, 1 এটা ঠিকই তো আছে। আচ্ছা তুমি যে লিখছো 1, -1 হবে, এই যে ক্যালকুলেটরে সলভ করলে মনে রাখবা ভাই, ক্যালকুলেটরে সলভ করলে ক্যালকুলেটরের কনস্ট্যান্ট কিন্তু ডান পাশে থাকে। তুমি ক্যালকুলেটরে সলভ করতে গেলে কনস্ট্যান্টটা ডান পাশে নিতে হবে। এই জন্যই তোমার ভুল আসছে। তুমি কনস্ট্যান্টটা ডান পাশে নাও, তাহলে দেখো আনসার ঠিক আসবে। এটা ওই পাশে গেলে কি হতো, 3 ওই পাশে গেলে -3, আর এই 1 ওই পাশে গেলে কি হতো, +1। আচ্ছা অনেক মূল্য লিখছো, ক্যালকুলেটরের সমাধান দেখেন। ক্যালকুলেটরে ভাই ইকুয়েশনে যাবা, ইকুয়েশন হচ্ছে তোমার 5-এ আছে, 5-এ ইকুয়েশনে গেলে দেখবা 1 নাম্বার ইকুয়েশনটাই হচ্ছে তোমার এই যে দুইটা ইকুয়েশন সমাধান করার বিষয়। ঠিক আছে, তুমি মোডে চাপ দিলে ইকুয়েশন পাবা, ইকুয়েশনে তুমি ক্লিক করলেই তুমি প্রথম যে কন্ডিশনটা ওইটাই তুমি পেয়ে যাবা। আচ্ছা আর আরেকজন লিখছো -11, ভাই -11 না তো, এই এই -11 ওই পাশে যায় কি +11 হচ্ছে, ঠিকই আছে। 5 - 7 যে পাইলেন, হ্যাঁ 5 - 7 কেমনে পাইলেন? এই যে ভাই এখানে তুমি সলভ করছো, এ আর সি এর মধ্যবিন্দু কি ই না, এ আর সি এর মধ্যবিন্দু কি ই। তো মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে সলভ করছো, মধ্যবিন্দু কিভাবে বের করো, দুই প্রান্তের বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ। তো এটা তো দেয়াই আছে 2, -3, তো এখান থেকে আলফা আর বিটা পেয়ে গেছো কত, 5, কি -7, 5, কত পাইছো, -7 পাইছো। ঠিক আছে, তো এটা এখানে জাস্ট এখানে লিখে রাখছো, সি এর পয়েন্টটা কত, 5, -7। বুঝছো আসিফ? 5, -7 হচ্ছে কি যে মধ্যবিন্দুর কনসেপ্ট, এ আর সি এর মধ্যবিন্দু যেহেতু ই, এই যে মধ্যবিন্দু কিভাবে বের করি, দুই প্রান্ত বিন্দু যোগ করে 2 দিয়ে কি ভাগ, আলফা -1/2, বিটা +1/2, এটার ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 2, -3, এখান থেকে আলফা বিটা পেয়ে গেছো। ফর্মুলা কি ওইটা ভাইয়া, ফর্মুলা এটা তো গত ক্লাস থেকেই তোমরা পড়তেছো, দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বের করো, দুই প্রান্তের বিন্দু যোগ করে কি 2 দিয়ে ভাগ করতে হয়। দুইটা বিন্দুর মধ্যবিন্দু, এই যে দুইটা বিন্দুর মধ্যবিন্দু যদি আমি বের করে দেখাই, দুইটা বিন্দুর মধ্যবিন্দু, এটা যদি x1, কি y1 হয়, এটা যদি x2, y2 হয়, তাহলে এটা যদি মিড পয়েন্ট বের করতে চাও, মিড পয়েন্ট, ঠিক আছে, এখানে যদি এটা তুমি আলফা, এটা মনে করো আলফা, বিটা যদি ধরো, তাহলে এখানে আলফা হবে কি x1 + x2 ডিভাইড বাই কি 2, আর y1টা হবে কি y1 + y2 ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে কি মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু আমরা অলওয়েজ এভাবে বের করি। আচ্ছা ফাতেমা লিখছো এই চ্যাপ্টার কঠিন লাগে, আস্তে আস্তে করতে করতেই দেখবো সবকিছু ইজি লাগবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা সামনে যাই। সমীকরণ নির্ণয় কিভাবে ভাইয়া, সমান্তরাল রেখার সমীকরণ তো বললামই, কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা, জাস্ট কে লিখবা। এই যে এ বি আর বি সিডি যেহেতু সমান্তরাল, এ বি আর সিডি সমান্তরাল, কে কনস্ট্যান্টের জায়গায় কে লিখছো। আবার এডি আর বিসি সমান্তরাল, তখনও কনস্ট্যান্টের জায়গায় কে লিখছো, কে এটা কি ওই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করে বের করছো। আচ্ছা হ্যাঁ অনেক বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে সামনে আগে, সিয়াম ক্লাস গ্যাপ হয়ে গেছে, আস্তে আস্তে পড়তে থাকো তাহলে ঠিক হয়ে যাবে। বি বিন্দু কিভাবে বের করবে, বি বিন্দু বের করার জিনিস চাই নাই, তুমি বি বিন্দু বের করতে চাইলে তুমি করতে পারতে, যে বিসি রেখা পেয়ে গেছো, এবি রেখা পেয়ে গেছো, বিসি আর এবি সমাধান করলে বি বিন্দু পাইতা, তো যদিও আমাদের চাই নাই কোয়েশ্চেন। আচ্ছা আমরা সামনে যাই। আমি মাইনাস দিয়ে কই গুণ করছি, এই সমীকরণে আমি মাইনাস দিয়ে কই গুণ করলাম ভাইয়া, মাইনাস দিয়ে তো কোথাও গুণ করি নাই আমি, যা আছে তুমি তো তাই লিখছো। আচ্ছা কলেজে সেকেন্ড পেপার এক্সাম আছে, কি করব, তো একটু যেভাবে আছে ওইভাবে মিলাই পড়ো, আমাদের তো সবার জন্য বিষয়টা, তো আমরা ওইভাবেই পড়াচ্ছি, আস্তে আস্তে সবই কভার হবে, সমস্যা নেই। আচ্ছা সামনে আসো দেখো, তো খেয়াল করো আমাদের আজকের যে লেকচারটা আছে, আজকের লেকচার হচ্ছে কি, আমরা অলরেডি কি সমান্তরাল রেখা পড়ছি, এখন আমরা কি পড়বো, লম্ব রেখা। বেসিকটা বুঝো, তারপর আমরা মেতে যাব। এগুলো হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, এই যে এখানে আমাদের দেয়া আছে দেখো, লম্ব রেখা হইলে শর্তটা কি, লম্ব রেখা হওয়ার শর্তটা কি, লম্ব রেখা হইলে দেখো m1 × m2, এটা কত দেয়া আছে -1, মানে দুইটা রেখার ঢালের গুণফল কত হবে, -1 হবে। আর একটা রেখার যদি সমীকরণ হয় ax + by + c, ওই সরলরেখার লম্ব রেখা হবে কি bx - ay + k। দ্যাট মিনস এখানে দেখো লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করবা, এই যে লম্ব রেখার সমীকরণ বের করার জন্য দেখো কি হয়েছে, তোমার এক্স এর সহগ আর ওয়াই এর সহগটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এক্স এর সহগ কই চলে গেছে, ওয়াই এর সহগে চলে গেছে, আর ওয়াই এর সহগ কই চলে আসছে, এক্স এর সহগে। চিহ্ন ছাড়া নিবা, চিহ্ন ছাড়া নিবা, আর মাঝখানের চিহ্নটা উল্টায় দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। আমি এখন দেখাই এটা কেমনে আসে। আচ্ছা দেখো এখানে আমরা যদি চিন্তা করি যে কোন সরলরেখার ঢাল, এখানে তো ঢালের কনসেপ্টটাই দেওয়া আছে m1 × m2
কত -1। ঢাল বলতে কি বুঝো? ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণের টেন থিটাকে তোমরা ঢাল বলো। তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি যদি ধরে রাখো θ1, তাহলে এটার যে m1টা তুমি কি লিখবা? টেন θ1, তাই না? আচ্ছা, সেম ভাবে দেখো এটার ঢাল যদি তুমি বের করতে চাও m2, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি θ2, এটা হচ্ছে কি আমাদের θ2। তাহলে এটার ঢাল কত? m2 হচ্ছে আমাদের কি টেন θ2। তো এই যে দুইটা রেখার ঢালের গুণফল কত? আমাদের -1। এটাই তো আমাদের দেখাইতে হবে, বা এটা আমরা বের করতে চাচ্ছি। তো দুইটা রেখা এখানে বলে দিছে কি দুইটা রেখা হচ্ছে লম্ব। তো দুইটা রেখা যদি লম্ব হয়, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এগুলো সবগুলো অ্যাঙ্গেল কত করে? 90 করে। এটাও 90, এটাও 90, এটাও কত? 90। ঠিক আছে, সবগুলো অ্যাঙ্গেল কত করে? 90 করে। তো রেখা দুইটা পরস্পর লম্ব যেহেতু, তাহলে তুমি এখানে বলতে পারতেছো এটা একটা তোমার সমকোণ ত্রিভুজ ফর্ম করছে। তো সমকোণ ত্রিভুজের একটা কোণ 90, আর একটা কোণের নাম তুমি ধরে নিলা, এটা ধরে নিলা হচ্ছে আলফা। এটা যদি আলফা হয়, তাহলে দেখো তুমি বলতে পারতেছো অপর দুই কোণের সমষ্টি, এই যে একটা 90 হলে অপর দুই কোণের সমষ্টিও কি হবে? 90 হবে। মানে আলফা প্লাস θ1, এটাও কত হবে? 90। ঠিক আছে, একটা সমকোণ ত্রিভুজের একটা কোণ 90 হলে অপর দুই কোণের সমষ্টিও কত? 90। এটা ভাইয়া লিঙ্কটা এমনি আছে, ওটা তো তোমার গুরুত্বপূর্ণ না, লিঙ্ক দেখো না, এখানে খেয়াল করো। তাহলে এখানে দেখো তোমার ভ্যালুটা বের করা লাগবে। তুমি এই যে আলফার ভ্যালুটা বের করতে যাচ্ছ, আলফার ভ্যালু তার θ1 দিয়ে বের করবা, কারণ হচ্ছে তুমি θ2টাও পরে কি θ1 দিয়ে বের করে ওই জিনিসটা প্রমাণ করবা। তাহলে এখন এখান থেকে দেখো আলফাটা তুমি কত লিখতে পারতেছো? 90 মাইনাস কত? θ1। আচ্ছা, তারপরে আমরা এটা বের করতে যাচ্ছি। দেখো এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা আমি যদি বলি, এই পুরো অ্যাঙ্গেলটা তো 180। এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180। একটা সরলরেখার এক সরলরেখার কোণ কত হয়? 180। তো এই 180টা কত? আলফা আর থিটার যোগফল। এইটুকু আলফা আর বাকিটুকু কি? θ2। তাহলে তুমি এখান থেকে লিখতে পারতেছো না যে আলফা প্লাস θ2, এটার ভ্যালু হচ্ছে আমাদের কত? 180। কারণ এক সরলরেখার কোণ আমাদের সবসময় কত হবে? 180 ডিগ্রি। তো এখান থেকে দেখো θ2টাকে তুমি θ1 আকারে আনতে চাচ্ছ। θ2টা যদি θ1 আকারে আনতে চাও, এই যে 180 মাইনাস কত? আলফা। তো আলফার ভ্যালুটা বসাও 180, এটা যদি মাইনাস করো তাহলে এটা -90, আর মাইনাস করার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস θ1। তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90, প্লাস হচ্ছে θ2। তাহলে θ2 যদি 90 প্লাস θ1 হয়, দুইটার ঢালের তুমি সম্পর্ক নিতে চাচ্ছ। তো ঢাল বের করার জন্য তোমার কি নিতে হবে? টেন থিটা। তাহলে বোথ সাইডে টেন থিটা নিয়ে নাও। বোথ সাইডে যদি টেন থিটা নাও, এটা এরকম হচ্ছে টেন θ2 ইকুয়ালস টু হচ্ছে 90 প্লাস θ1। তো মনে রাখবা ভাইয়া, যদিও তোমরা ত্রিকোণমিতি এখনো শুরু করে নাই, কিন্তু তোমাদের 9, 10 তো হালকা পাতলা ত্রিকোণমিতির টার্ম ছিল। তো হালকা পাতলা ত্রিকোণমিতির টার্ম থেকে তোমরা কি পড়ছো? আমাদের এই যে 90 প্লাস যে θ1টা লিখছে, এটা তোমার কোন কোঅর্ডিনেটে পড়ে? এটা যদি তুমি এভাবে চিন্তা করো, এটা যদি আমাদের এক্স এক্সিস আর এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে আমি যদি 90 বলি, 90 কোনটুকু? এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি। এটার সাথে তুমি যখন আবার থিটা প্লাস করতেছো, থিটা প্লাস করলে এটা কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে পড়তেছে। কোন কোঅর্ডিনেটে পড়তেছে? সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে টেন কি? নেগেটিভ। তাহলে এটা চলে আসবে কি? মাইনাস। আর এই যে 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা হলে 10 এর পরে যদি 90 প্লাস থিটা হয়, 90 থাকলে কি 10টা চেঞ্জ হয়ে কট হয়ে যায় না? সাইন চেঞ্জ হয়ে কজ হয়, আবার কি সেক চেঞ্জ হয়ে কি হয়? কোসেক হয়। মানে একটার কো ফাংশন হয়ে যায়। এগুলো তোমাদের 9, 10 হালকা পাতলা পড়ছো θ1। তাহলে আমরা এখান থেকে যদি লিখি, দেখো m1 ইন্টু m2, এটা যদি বের করতে চাই, m1 ইন্টু m2, m1টা কত তোমার? টেন θ1, আর m2টা m1 হচ্ছে টেন θ1, m2টা কত? টেন θ2। আর এই টেন θ2 এর ভ্যালুটা তুমি কত পাইছো? মাইনাস কট θ1। তাহলে এখানে টেন θ1 ইন্টু হচ্ছে মাইনাস কট θ1। 10 মানে কি? 10 মানে হচ্ছে কি 1/cot, বা cot মানে হচ্ছে কি 1/10। তাহলে এটা তুমি 10 এ যদি লিখতে চাও 1/10 লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি এরকম লিখতে পারতেছো টেন θ1 ইন্টু এটার উল্টা দিয়ে কি -1 কি টেন θ1, এরকম লিখতে পারো। তো এটা লিখার পরে কি হচ্ছে আমাদের? এই টেন θ1 এই টেন θ1 কাটা, তাহলে থাকতেছে কত? m1 ইন্টু m2 ইকুয়ালস টু হচ্ছে -1। এটাই আমরা দেখতে চাচ্ছিলাম। তো এটা আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে,
দুইটা রেখা যদি লম্ব হয় আমাদের কন্ডিশন ওইটাই, তোমার তো প্রুফ করে দেখাইতে হবে না, আমি জাস্ট প্রুফটা দেখাইলাম। দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল অলওয়েজ কত হবে? -1। দুইটা ঢালের গুণফল অলওয়েজ কত হবে? -1। এটা ভাই প্রতিবেদন। তো প্রতিবেদন আমাদের পরীক্ষায় আসবে না, আমরা জাস্ট তোমাকে বেসিক থেকে দেখায় দিচ্ছি। তোমার জাস্ট মনে রাখতে হবে কি m1 × m2 মানে কি -1, এটাই তোমার ম্যাথে কাজে লাগবে, তোমার বারবার এই যে এই জিনিসগুলো করে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা সেম বুঝতে পারছো, থ্যাংক ইউ ভাইয়া। θ2 পর্যন্ত আবার বুঝান। তো খেয়াল করো ভাই θ2টা কি, θ2টা যে এখানে দেখো এইটুকু তো θ2, কারণ তোমার ঢালটা কি, ঢালটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তো x অক্ষ তো এটা, আর এটা কি y অক্ষ, তাহলে এটা তোমার θ2 আর এটা ধরছো কি θ1, এটা ধরে নিছো। তাহলে তুমি θ1টা যেহেতু 82, তার মানে কি θ2 আর আলফার যোগফল কত হবে? 180। আর এখানে আলফার ভ্যালুটা পাইছো, এটা বসায় দিছো, বসায় দিলে θ2টা কত পাচ্ছ? 90 + θ1। তো তোমার ঢাল আনার জন্য কি লাগবে? 10 লাগবে, তো বোথ সাইডে 10 নিয়ে নিছো, তাহলে tan θ2 10 90 প্লাস কি θ1, 90 + θ1 করলে তোমার কোন কোয়াড্রেন্টে পড়তেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে 10 কি নেগেটিভ, এই জন্য এটা কি আসবে? -10। সেকেন্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ, এই জন্য মাইনাস আসছে। আর যেহেতু 90 + θ হলে আমাদের কি tan চেঞ্জ হয়ে কি হয়ে যায়? কট হয়ে যায়। তুমি কত লিখছো? cot θ1 লিখছো, তার মানে tan θ2 = কি -cot θ1। তো পরে ওইখানে জাস্ট tan θ-র ভ্যালুটা বসায় কাটাকাটি করে দেখাইছো কত? -1। হাসিব লিখছো, এটা পরীক্ষায় এভাবে লিখতে হবে ভাই? পরীক্ষায় প্রমাণ আসে না আমাদের, আমরা তোমাকে বেসিক থেকে দেখায় দিচ্ছি। পরীক্ষায় আমাদের জাস্ট কাজে লাগবে কি m1 -1, দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কি -1। আচ্ছা হ্যাঁ রাতুল, আশা করি বুঝতে পারছো এখন। হ্যাঁ শর্তটা হচ্ছে কি, দুইটা রেখা যদি তোমাকে বলে দেয় কোশ্চেনে, যদি বলে দুইটা রেখা লম্ব হলে দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1। তুমি গত ক্লাসে কি পড়ছিলে? দুইটা রেখার সমান্তরাল হলে ঢাল দুইটা কি হয়? সমান হয়। m1 সমান কি লিখছিলা? m2। সমান্তরাল হলে m1 সমান m2। আর লম্ব হলে, যে এখানে কি বলছে, লম্ব হলে কি লিখবা? m1 × m2 সমান কত? -1। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখো এই যে লম্ব রেখার সমীকরণটাও বের করা শিখি একটু। আমি দেখো এটা প্রতিবেদন দেখাচ্ছি, ঠিক আছে? আমি আবারও বলতেছি সূত্রের প্রমাণ তোমার পরীক্ষায় আসবে না, জাস্ট একটু দেখে রাখো বেসিক জিনিসটা জাস্ট জানার জন্য। এটা মনে করো ax + by + c হচ্ছে 0, ঠিক আছে? তো এটার ঢাল যদি বের করতে বলতাম, আমরা গত ক্লাসেই পড়ছি একটা রেখার ঢাল আমরা কিভাবে বের করি? -x এর সহগ, x এর সহগটা কত? a ডিভাইডেড বাই কি y এর সহগ, x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, গত ক্লাসে পড়ছো তোমরা। তাহলে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তো এটা যদি লম্ব রেখা নাও, দেখো এটা লম্ব রেখা, আমি মনে করো এটা নিলাম লম্ব রেখা, মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলা আছে? 90 ডিগ্রি। তো এই লম্ব রেখার সমীকরণটা আমি বের করতে চাচ্ছি, তো ধরে নিলাম y = কি mx + c, ঠিক আছে? তো এই রেখার ঢালটা কত? m, আর এটার ঢাল কি m1। তো আমরা শর্ত মতে কি জানি? m × m1 = কত হবে? -1, কারণ দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত? দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কি -1। তো এই যে এখানে দেখো m1 এর ভ্যালুটা লিখো, m1 এর ভ্যালুটা কত? -a বাই কি b = -1। তাহলে এই মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে দেখো m এর ভ্যালুটা পাচ্ছ তুমি b/a। এখানে m এর ভ্যালুটা বসাও, y = b/ax + c। পুরোটারে a দিয়ে গুণ করে দিই, a দিয়ে গুণ করলে দেখো এরকম পাচ্ছ ay = bx + ac। তাহলে এই ay ওই পাশে পাঠাইলে তুমি এরকম লিখতে পারতেছো 0 = bx - ay + ac। a আর c তো একটা কনস্ট্যান্ট ভাই, a আর c এর গুণফল কি কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে তুমি ac না বলে তুমি জাস্ট যে কোনো একটা কনস্ট্যান্ট তুমি লিখতে পারো। এটারে আমি যেরকম নাম দিলাম, মনে করো এটা হচ্ছে কি k, জাস্ট নাম দিলাম কি k, ওই যে আমরা সমান্তরাল রেখায় যেরকম k দিছিলাম। তাহলে এই লম্ব রেখার সমীকরণটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে bx - ay + k = কি 0। দ্যাট মিনস এখানে কি দাঁড়াইছে দেখো, x + by + c, এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করছো যখন, x আর y এর সহগটা কি হয়ে গেছে? ইন্টারচেঞ্জ হয়ে গেছে, মাঝখানের চিহ্নটা কি হয়ে গেছে? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে? প্লাস। আর c এর জায়গায় এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা? k লিখবা। এটাও ডাইরেক্ট আমরা কি ম্যাথে ইউজ করব, প্রতিবেদন লাগবে না তোমার, যেভাবে করছি ডাইরেক্ট কি ইউজ করবা। এটা লম্ব রেখা বললে জাস্ট কি করবা? এই x এর কোএফিসিয়েন্ট উল্টায় দিবা, x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট কি ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে এটা আমি শুরুতেই বলছিলাম, x আর y কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা কি হয়ে যাবে আমাদের? k হয়ে যাবে। আর মাঝখানের সাইনটাও আমি কি করে দিব? চেঞ্জ করে দিব। দিবা লিখছো একটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করা যায় কিনা? ভাইয়া বিন্দু দেওয়া থাকলে আরেকটা কন্ডিশন লাগবে, ঠিক আছে? ঢাল নির্ণয় করার জন্য আরেকটা বিন্দু লাগবে। আচ্ছা আচ্ছা, তো আবারও বলতেছি ভাই,
আমাদের এই যে এই দুইটা জিনিসই আমাদের এখানে কাজে লাগবে, একটা হচ্ছে ঢাল দৈর্ঘ্য গুণফল -1 আর একটা হচ্ছে এই সমান্তরাল রেখার লম্ব রেখার সমীকরণটা আমাদের কত, এটা হচ্ছে কি bx মাইনাস ay প্লাস কে। ঠিক আছে, আবার বলতেছি তোমাদের থিওরি প্রুফ কোনোটাই এখন পরীক্ষায় আসে না, জাস্ট আমরা তোমাকে ক্লাসে বেসিকটা দেখানোর জন্য একটু দেখাই দিচ্ছি যে জিনিসটা কই থেকে আসছে, যাতে তুমি বুঝতে পারো, ফিল করতে পারো। আমাদের ম্যাথগুলো ডিরেক্ট ওইখান থেকে লাগবে। আচ্ছা, ইকতেদারুল আস্তে আস্তে বুঝে যাবা আশা করি। ঠিক আছে, তো আমরা যদি কিছু ম্যাথ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মনে রাখবা এই যে ঢাল দৈর্ঘ্য গুণফল -1 আর লম্ব রেখার সমীকরণ এটা। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবো, তাহলে আর প্রবলেম হবে না। পরে দেখো দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো এখানে m1 ইন্টু m2, এটা তো -1 অলরেডি আমরা দেখছি, আরেকটা শর্ত নতুন লিখে দিছে। তো এটা কেন লিখছে দেখো, একটা সরলরেখা যদি এরকম হয়, তার লম্ব রেখা যদি এটা হয়, ঠিক আছে, তো আমরা যদি সরলরেখার সমীকরণটা এইভাবে নিই, এটা হচ্ছে লম্ব রেখা, এটা মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো দুইটার যদি তুমি ঢাল বের করো, দেখো প্রথমটার ঢাল, এটার ঢাল কত হবে m1, ঢাল আমরা কিভাবে বের করি, -x এর সহগ বাই কি y এর সহগ, তাহলে -a1 বাই কি b1, আর এই m2 টা হবে কি -x এর সহগ বাই y এর সহগ। তো আমরা এখানে কি পড়ছি, দুইটার সরলরেখা লম্ব হলে ঢাল দৈর্ঘ্য গুণফল -1, তাহলে m1 ইন্টু m2 আমাদের এখানে কত -1। তো তুমি মান বসাও, m1 এর ভ্যালু কত পাইছো -a1 বাই b1 ইন্টু m2 এর ভ্যালু কত পাইছো -a2 বাই b2 ইকুয়ালস টু হচ্ছে -1। এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস a1 বাই a2, a1 ইন্টু a2, আর b1 b2 ওই পাশে যায় কি হয়ে যাবে -1 এর সাথে গুণ হয়ে -b1 b2 এরকম পাচ্ছ। তাহলে এক পাশে নিয়ে আসলে কি লিখতে পারতেছ, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট মিনস দুইটা রেখা যদি লম্ব হয়, দুইটা রেখা লম্ব হলে দেখো x এর সহগের গুণফল প্লাস কি y এর সহগের গুণফল, x এর সহগের গুণফল প্লাস হচ্ছে y এর সহগের গুণফল, এটা অলওয়েজ কত হবে 0 হবে। এটা আমরা ডাইরেক্ট ম্যাথে ইউজ করি এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর কাজে লাগে। আচ্ছা আচ্ছা, আশরাফুল কিছুই বুঝতেছো না, এই যে এখানে আবার আমি রিক্যাপ করতেছি, দেখো দুইটা রেখা লম্ব হলে ঢাল দৈর্ঘ্য গুণফল কত হবে -1, দুইটা রেখা লম্ব হলে ঢাল দৈর্ঘ্য গুণফল -1 হবে। m1 ইন্টু m2 কত লিখবা -1 লিখবা। তো এই যে একটা রেখা দেওয়া থাকলে তুমি ঢাল কিভাবে বের করো, -x এর সহগ বাই কি y এর সহগ, এই রেখার ঢাল কি -x এর সহগ বাই কি y এর সহগ। তো এই যে এখানে তুমি ভ্যালু বসাইছো, ভ্যালু বসায় তুমি কি জাস্ট সাইড চেঞ্জ করে লিখছো a1 a2 প্লাস কি b1 b2 ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ মেহরাব বুঝতে পারছো, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ফাতেমা অলওয়েজ 0 হবে, হ্যাঁ ইকুয়ালস টু অলওয়েজ 0, কারণ আমরা এই যে এটা এই পাশে আনলে, এই মাইনাসটা এই পাশে আনলে তো ওই পাশে 0ই থাকতেছে, এটা অলওয়েজ 0 এটাই। x মাইনাস by প্লাস c ইকুয়ালস টু 0 এর লম্ব রেখা, ভাইয়া তখন কি করবা, x আর y সহগ ইন্টারচেঞ্জ করবা, তাহলে bx প্লাস ay হবে। ঠিক আছে, মাইনাসের জায়গায় প্লাস হবে, এগুলো আমরা করবো আস্তে আস্তে করবো। হ্যাঁ সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা নৌসিন আস্তে আস্তে খেয়াল করো, বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আমরা একটু সামনে আগে পরে ব্রেক দিব, সমস্যা নেই। আচ্ছা কে এর মান কত হলে দেখো এই দুইটা রেখা পরস্পর কি বলছে লম্ব, তো দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত কি, ঢাল দৈর্ঘ্য গুণফল -1, অথবা তুমি কি ডিরেক্ট এটা ইউজ করবা বলছি, a1 a2 প্লাস কি b1 b2 ইকুয়ালস টু কি 0। তাহলে আমরা এখানে দেখি, এটাই তো তোমার কি a1, আর এই যে এখানে y এর যে সহগটা আছে, y এর সহগটা আছে কত -1, এটা হচ্ছে কি তোমার b1, আর এটা হচ্ছে কি তোমার a2, আর এখানে এটা হচ্ছে কি b2। তো দুইটা রেখা লম্ব হলে তুমি কি জানো, a1 a2 প্লাস কি b1 b2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে মান বসাও, a1 হচ্ছে 2, তারপর a2 হচ্ছে কত 3, আর b1 হচ্ছে -1, আর b2 হচ্ছে k ইকুয়ালস টু কত 0। তাহলে এখানে পাচ্ছ 6 মাইনাস k ইকুয়ালস টু 0, তাহলে k ওই পাশে গেলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 6 ইকুয়াল টু কত k, দ্যাট মিনস k এর ভ্যালু কত আমাদের 6, এটাই आंसर। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। হ্যাঁ করে ফেলছো তোমরা, অনেকেই করে ফেলছো, মেহরাব করে ফেলছো, ফাতেমা করে ফেলছো, মিদুল করে ফেলছো, অপূর্ব করছো। ঠিক আছে, আমি হামজা লিখছো ট্রিপল, আমি কি ট্রিপল না ভাই, আমি মেকানিক্যালের। আচ্ছা আচ্ছা মারিন লিখছো x ইকুয়াল টু 0 হলে, ভাই এগুলার আমরা এক্সাম্পল করব। ঠিক আছে, যত ধরনের লম্ব রেখা আছে দেখবো আমি সামনে অনেকগুলো এক্সাম্পল করতেছি, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ সিকিউর ডিরেক্ট ফর্মুলা ইউজ করবা। ওইটা নেন নাই কেন, কোনটা নিব, তুমি তো এটাই নিছো a1
a1 b1 আর কি a2 b2, কনস্ট্যান্ট তো তোমার নেওয়া লাগবে না, পরস্পর লম্ব হলে শর্তটা কি পাইছো, a1 a2 প্লাস কি b1 b2। ঠিক আছে, এগুলো সিকিউ না, এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেনই। এই যে এইগুলো হচ্ছে তোমার সিকিউ। দেখো এই যে এত বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, দেখো এটা সিকিউ এর কোশ্চেন। তো সিকিউ এর কোশ্চেনের জন্য তুমি দেখো একটা রেখা বলে দিছে, এই রেখাটা মনে করো আমি যদি আঁকি, এটা হচ্ছে আমাদের রেখাটা, এই রেখার সমীকরণটা কত দেওয়া আছে, এক পাশে নিয়ে লিখো, এই যে 2 ওই পাশে গেলে কত হয়ে যাবে, 11x মাইনাস 2y, 11x মাইনাস 2y প্লাস 7 ইকুয়ালস হচ্ছে 0। তো এই রেখার বলছে একটা লম্ব রেখা নিতে, এই রেখার লম্ব রেখা মনে করো এটা হচ্ছে এই রেখার লম্ব রেখা। তো এই রেখার লম্ব রেখা, এটা হচ্ছে লম্ব রেখা, 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তো আমি যদি নাম দিই, এটা হচ্ছে কি কত বিন্দুগামী, 3 মাইনাস 3 মাইনাস 1 বিন্দুগামী। ঠিক আছে, এই রেখার উপর লম্ব রেখাটা কত বিন্দুগামী, মাইনাস 3 মাইনাস 1 বিন্দুগামী। তো রেখাটা কত আমাদের, 11x মাইনাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। এই রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। ঠিক আছে, এই রেখার লম্ব রেখার সমীকরণ। তো সমীকরণ কিভাবে বলছিলাম ভাই, তোমার যে এই যে সহগগুলো আছে, এই যে সহগটা কত 2, এটা সহগটা কত 11, এই দুইটা পরস্পর ইন্টারচেঞ্জ হবে, এই 2টা আমাদের x এর জায়গায় চলে আসবে, এই 11টা কি y এর জায়গায় আসবে। তাহলে তোমার ইকুয়েশনটা আসবে এরকম 2x, আর এটা কি হয়ে যাবে 11y। আর এই যে মাঝখানে মাইনাস আছে, মাঝখানের চিহ্ন কি হয়ে যাবে, উল্টা যাবে বলছিলাম। তাহলে এই মাইনাসের জায়গায় কি লিখবা, প্লাস। আর কনস্ট্যান্ট যেটা, ওটার জায়গায় আমি কি লিখবো বলছি, কে ইকুয়ালস টু কি 0। এই এক্স আর ওয়াই এর সবগুলো উল্টায় দিবা, আর মাঝখানের চিহ্নটাও কি চেঞ্জ করে দিবা, আর কনস্ট্যান্টের জায়গায় কে, সিম্পল হিসাব। ঠিক আছে, পরে এই কে এর ভ্যালু বের করবা কিভাবে, এই যে লম্ব রেখাটা এটা কত বিন্দু দিয়ে যাইতেছে বলছে, মাইনাস 3 মাইনাস 1, মানে এটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। তাহলে তুমি লিখবা কি মাইনাস 3 মাইনাস 1 দিয়ে যদি সিদ্ধ করো, এই যে এখানে লিখবা কত 2 ইন্টু এক্স এর জায়গায় কত লিখবা মাইনাস 3 প্লাস 11 ইন্টু ওয়াই জায়গায় কত লিখবা মাইনাস 1 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট মিনস এখানে পাচ্ছ মাইনাস 6, আর এটা হচ্ছে মাইনাস 11 প্লাস কে ইকুয়ালস টু 0। মাইনাস 6 আর মাইনাস 11 হচ্ছে মাইনাস 17, ওই পাশে যায় প্লাস 17 হয়ে যাবে, কে এর ভ্যালু পাচ্ছ প্লাস 17। তো ইকুয়েশনটা হবে কত, 2x প্লাস 11y প্লাস 17 ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই ভাইয়া আনসার আমাদের। ঠিক আছে, এই রেখার লম্ব রেখার সমীকরণ। হ্যাঁ, ফাতেমা করে ফেলছো, আবিদ করে ফেলছো, রাবিন করে ফেলছো, থ্যাংক ইউ ভাইয়া। অপূর্ব অনেক আগে করে ফেলছো। মেহরাব লিখছো আগেরটা মনে হয় সেকেন্ড সূত্র দিয়ে করতে হবে। ভাই আগেরটা সেকেন্ড সূত্র, ফার্স্ট সূত্র একটা দিয়ে করলেই হবে, তুমি ওইটা দিয়ে করলেও সেম আসবে, এটা দিয়ে করলেও সেম আসবে, তোমার যেটা ইচ্ছা, এটা কোনো সমস্যা না। সময় লিখছো আবার বুঝাই দেন। আচ্ছা, তো খেয়াল করো, এই যে আবার যদি বুঝাই দিই, দেখো একটা রেখা যদি দেওয়া থাকে, তুমি কি করবা, পুরো পার্টটা এক পাশে নিবা, পুরো পার্টটা এক পাশে নিয়ে লিখছি যে 2y ওই পাশে নিলে 11x মাইনাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। তো এই রেখার লম্ব রেখা চাইছে, এই রেখার কি রেখা চাইছে, লম্ব রেখা। তো লম্ব রেখা বললে ভাই আমি শুরুতেই বলছি, তোমার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে কি, এক্স আর ওয়াই সহগগুলো ইন্টারচেঞ্জ করবা, এই যে জাস্ট সহগগুলো চিহ্ন ছাড়া এক্স আর ওয়াই সহগগুলো ইন্টারচেঞ্জ করবা, 2 হয়ে যাবে, 2 যেহেতু ওয়াই সহগ, এটা এক্স এর সহগ হয়ে যাবে, আর 11 কই চলে যাবে, ওয়াই সহগে চলে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আর মাঝখানের যে চিহ্নটা থাকবে ওটাকে উল্টা দিবা, মাইনাস থাকলে প্লাস করবা, প্লাস থাকলে কি করতা মাইনাস। তো এখানে মাইনাস আছে, এখানে প্লাস করছো। আর কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা, কে। ওই কে বের করার জন্য তোমার ডেটা দেওয়া থাকবে, এখানে ডেটাটা কি দিছে, এই লম্ব রেখাটা কত বিন্দুগামী, মাইনাস 3 মাইনাস 1। কোন একটা রেখা একটা বিন্দু দিয়ে যাইতেছে, মানে কি ওই রেখাটা ওই বিন্দু দিয়ে সিদ্ধ। সিদ্ধ মানে কি, এক্স আর ওয়াই জায়গায় বিন্দু বসাইতে পারো, এই যে মাইনাস 3 বসাইছো এক্স এর জায়গায়, ওয়াই জায়গায় বসাইছো মাইনাস 1, এখান থেকে কে এর ভ্যালু পেয়ে গেছো, কে এর ভ্যালু বসাইলে সমীকরণ চলে আসছে। হ্যাঁ রিকে, আচ্ছা আনিশা বুঝতে পারছো ভাই। আগের সূত্রতে তোমার জাস্ট কি, তুমি এখান থেকে তোমার যদি এখানে কনস্ট্যান্ট বের করতে বলতো, তখন সূত্রটা তো জাস্ট এমসিকিউ এর জন্য, রেখার সমীকরণ বের করার জন্য তো আমি শুরুতেই বলছি যে একটা রেখার সমান লম্ব রেখার সমীকরণ অলওয়েজ কি আমরা এটাই ইউজ করবো, রেখার সমীকরণ ওইটাই। আর যদি তোমাকে যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে এমসিকিউ এর জন্য, তখন ওইটা করবা। হ্যাঁ ফাতেমা বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। আচ্ছা, পরীক্ষায় চিত্র আঁকতে হবে কিনা, চিত্র আঁকা ম্যান্ডেটরি না, জাস্ট বোঝার সুবিধার্থে তোমাদের আমি এঁকে দিই আর কি। আচ্ছা মুজাহিদ বুঝে গেছো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে আমরা এরকম সামনে অনেকগুলো ম্যাথ করবো আজকে, পুরো ক্লাসটাই লম্ব রেখা রিলেটেড দেখবা। আচ্ছা, তো এই কুইজটা তোমরা আনসার করো। দেখো এত বিন্দুগামী এই রেখার লম্ব রেখার সমীকরণ একদম মাত্র যেটা করছো একদম সেম ভাবে। ঠিক আছে, কনস্ট্যান্ট কি আমরা ইন্টারচেঞ্জ করে মাঝখানে চিহ্ন ইন্টারচেঞ্জ করে দিবা। আচ্ছা আনসার করো তোমরা। এই রেখার লম্ব রেখা,
আমি একটু হেল্প করে দিই। 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। এই রেখার লম্ব রেখা কত হবে? 2x 3y, এই যে প্লাস প্লাসের জায়গায় কি হবে? মাইনাস প্লাস কে ইকুয়ালস টু কি? 0। পরে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে কে ভ্যালুটা বের করো। আমরা পোলটা লঞ্চ করে দিই। আনসার করো সবাই। আনসার করো, কমেন্টে লেখা লাগবে না, তোমরা পোলে ভোট দাও। আচ্ছা, হ্যাঁ যারা কমেন্ট করতেছো তারা পোলে ভোট দাও। হ্যাঁ তোমরা যারা কমেন্ট করতেছো তোমাদের কমেন্ট ঠিক আছে, তোমরা পোলে ভোট দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা পোলটা এন্ড করে দিই। তোমরা যারা আনসার করছো, সিকিউ তো যদি এরকম প্রশ্ন আসে তাহলে সহগ ইন্টারচেঞ্জ করে দিলেই হবে। ভাই এটাই আমাদের প্রসেস, ঠিক আছে, আমাদের এটা সিকিউর প্রসেসিং, ঠিক আছে, এটা সিকিউর প্রসেসে। আর সিকিউ তোমাকে ডিরেক্ট এভাবে দেয় না, আরো কিছু পার্ট এড করে দেয়। আস্তে আস্তে আমরা সিকিউর দিকে যাবো, ঠিক আছে। তো তোমার এটা ডিরেক্ট প্রসেস, এটা কোনো শর্টকাট না, এটা তোমার ডিরেক্ট ফর্মুলা, এটা আমাদের বইয়ের ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, তো আমরা পোলটা এন্ড করে দিই। তোমরা যারা কারেক্ট আনসার করছো আমি একটু দেখি। তো এখানে দেখো আমরা এই যে এটার লম্ব রেখা তো পেয়ে গেছি, আর এটা কত বিন্দু দিয়ে গেছে বলছে? 1,2। তো 1,2 দিয়ে যদি স্যাটিসফাই করো তাহলে 2 × 1 মাইনাস 3 × 2 প্লাস কে ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এটা 2 আর এটা -6, তাহলে -4 ওই পাশে যায় কি হয়ে যাবে? +4। তাহলে সমীকরণটা আসতেছে কত? 2x - 3y প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট মিনস আনসার কোনটা মিলছে আমাদের? ডি অপশনটা, ঠিক আছে। তো তোমরা 58% স্টুডেন্ট এটাই আনসার দিছো। তোমরা 58% স্টুডেন্ট আমাদের আনসার দিছো কি? অপশন ডি, ঠিক আছে। তো এটা 20% স্টুডেন্ট আনসার দিছো, তো এটা তো কারেক্ট আনসার না, ঠিক আছে। তো আমরা একটু লিডার বোর্ড দেখি যে কারা সবার আগে আনসার দিছো। তো সবার আগে ফাতেমা আনসার দিছো, থ্যাংক ইউ। তারপর ফাহমিদা, তারপর শাম্মী, অপূর্ব, রামিম, পায়েল, আসাদুল, আরিফ, সারিয়া, লামিয়া। তোমরা এই 10 জন সবার আগে আনসার দিছো। বাকিরা যারা কারেক্ট আনসার দিছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা আচ্ছা দেখো, তো সামনে কি আছে আমাদের? এই যে এল হচ্ছে 2, -1 আর এম হচ্ছে -3,3 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক কথাটা কি বলছে? লম্ব দ্বিখণ্ডক। দ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডিত হয়। লম্ব দ্বিখণ্ডক কথা মানে হচ্ছে লম্ব ভাবে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। তোমাকে একটু ফিগার রেখে বুঝাই। মনে করো এই যে দুইটা, একটা রেখার দুইটা বিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এল বিন্দুটা হচ্ছে 2, -1 আর এটা হচ্ছে তোমার এম বিন্দুটা হচ্ছে কি? -3,3। তো এখানে বলছে এটার লম্ব দ্বিখণ্ডক। তো লম্ব দ্বিখণ্ডক কি বলছি ভাই? এই রেখাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে তুমি যদি আঁকো, তো এটা হচ্ছে একটা রেখা আঁকলা। এই রেখাটা এখানে বলে দিছো, এটা এই পয়েন্টে যে ছেদ করছে, মনে করো এটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে এবি রেখাটা। তাহলে এবি রেখাটা এখানে লম্বভাবে এটারে সমদ্বিখণ্ডিত করছে। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আর এ বিন্দুটা কি হবে? এল এম এর মধ্যবিন্দু। এ হচ্ছে কি? এল এম এর মধ্যবিন্দু। এ হচ্ছে এ বিন্দু এল এম এর মধ্যবিন্দু, ঠিক আছে। এ বিন্দু হচ্ছে এল এম এর মধ্যবিন্দু। কারণ কি? কারণ এটা বলে দিছে লম্ব দ্বিখণ্ডক। দ্বিখণ্ডক মানে কি? সমান দুই ভাগে ভাগ করছে, তখন এটা বলে লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপর এখন দেখো, আমরা এখান থেকে যেটা করব, আমার এই রেখার সমীকরণটা বের করতে বলছে, মানে লম্ব রেখার সমীকরণটা বের করতে বলছে। তো আমরা শুরুতে যে কাজটা করব, এ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলবো। এ বিন্দু কি? এর মধ্যবিন্দু, এল এম এর মধ্যবিন্দু না? তো একটা মধ্যবিন্দু কিভাবে বের করো? তো মধ্যবিন্দু বের করার কনসেপ্টটা আমরা তো একটু আগেই পড়ছি। আমরা কি করি? দুই প্রান্তের বিন্দু যোগ করে দাও। এই যে এটা 4
আর এটা কি -3, তাহলে সরি 2 আর ওইটা হচ্ছে -3, 2 -3 ডিভাইডেড বাই কত 2, একদম ক্লাসের শুরুতেও আজকে ইউজ করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ভুজ, আর কোটির জন্য এটা কত -1 + 3 ডিভাইডেড বাই কত 2, এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুটা। তাহলে এখানে পাচ্ছ হচ্ছে -1/2, আর এটা হয়ে যাচ্ছে কত, এটা 2/2 মানে কত 1। তাহলে এই যে একটা বিন্দু পেয়ে গেছো, এ বিন্দুটা পেয়ে গেছো। এখন তোমার দেখো এই একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য তোমরা এই যে এরকম ফর্মুলা পড়ছো না, y - y1 m * x - x1। তাহলে এটার x1 y1টা তো পেয়ে গেছো, এই ঢালটা মানে বিন্দুটা পেয়ে গেছো, এটা হচ্ছে তোমার কি x1, কি y1। তাহলে এ বিন্দুটা পেয়ে গেছো তুমি -1/2, কি 1, ঠিক আছে, -1/2, 1 এ বিন্দু পেয়ে গেছো। এখন তোমার বের করতে হবে কি, এই যে রেখার সমীকরণ বের করার জন্য এটা ঢাল বের করতে হবে। এম মানে কি ঢাল না, তো ঢাল বের করার জন্য আমরা যেটা করবো আগে এলএম এর ঢালটা বের করব। দেখো এলএম রেখার ঢাল, তো এলএম রেখার ঢালটা আমি যদি বলি এম এলএম, ঠিক আছে। তো ঢাল বের করার ফর্মুলা কি, আমি যদি একটু উপরে লিখে রাখি তোমাদের যাদের মনে নাই, আমরা ঢাল কিভাবে বের করি। ঢাল বের করার ফর্মুলাটা হচ্ছে কি আমাদের y2 - y1 ডিভাইডেড বাই কি x2 - x1, ঠিক আছে। তো আমরা যেহেতু এল আর এম এর ঢাল বের করতেছি, তো দেখো এল আর এম পয়েন্ট তো তোমার দেয় আছে, তো এল আর এম পয়েন্ট দেয়া আছে। এই যে উপরে হবে কি কোটির চেঞ্জ, নিচে হবে কি ভুজের চেঞ্জ। তাহলে এল এম এর কোটি কত, এটা -1, এটা কত 3। তাহলে এই যে এখানে ফর্মুলা ইউজ করলে এই যে -1 আর 3 যেহেতু আমি মাইনাস করবো, তাহলে এটা -3। আর ভুজ কত, এটা 2 আর ওইটা হচ্ছে -3, তাহলে 2 - 3, এটা হচ্ছে আমার কি এল এম এর ঢাল। হ্যাঁ, তোমরা যারা করে ফেলছো থ্যাংক ইউ ভাই, আমি একটু মিলাই নি, বাকিরাও একটু বুঝে নি। তাহলে উপরে কত পাচ্ছ, উপরে হচ্ছে -4 আর নিচে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা কি +5। তো তুমি এলএম এর ঢাল পাইছো, তো তোমার এলএম এর তো ঢাল বের করছো, তোমার দরকার হচ্ছে এ বি এর ঢাল। তো এ বি আর এলএম যেহেতু লম্ব, এ বি আর এলএম যেহেতু লম্ব, তাহলে এ বি এর ঢাল আর এলএম এর ঢাল এটার গুণফল কত হবে আমাদের -1, কারণ দুইটা রেখা লম্ব হলে ঢাল দুয়ের গুণফল আমরা কত পড়ছি -1 পড়ছি। তাহলে এখানে ভ্যালুটা বসাও, এম অফ এ বি ইন্টু এটার ভ্যালু হচ্ছে কি -4/5 ইকুয়ালস হচ্ছে -1। তাহলে এই -4/5 ওই পাশে যায় মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এ বি এর ঢালটা তুমি পাচ্ছ 5/4, এটা হচ্ছে এ বি এর ঢাল। তাহলে এখন আমাদের বের করতে হবে সমীকরণটা। তো সমীকরণ বের করার জন্য দেখো তুমি এখানে আমার যা যা বের করার ছিল বের করে ফেলছি, বিন্দু পেয়ে গেছো আর এই যে তোমার ঢালও পেয়ে গেছো। তাহলে এ বি রেখা যদি আমি বলি, এ বি রেখা কি x মাইনাস সরি y - y1, y - y1, y1টা কত -1, তারপর x হচ্ছে কত 5/4, তারপর হচ্ছে x - x1, তাহলে এটা মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে পুরোটাকে এখন তুমি চাইলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। আচ্ছা, আমরা এটা এইভাবেও রাখতে পারি, এখানে আনসার রেখে দাও, সমস্যা নেই। আর যদি তোমার মনে হয় যে না তুমি এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে রাখবা, আগে আমরা এখানে লসাগু করে ফেলি। y - 1, এখানে তো 5/4, এটা লসাগু করলে এখানে হবে 2x + 1 ডিভাইডেড বাই হচ্ছে কি 2। তাহলে পুরোটা 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 8y - 8, আর এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে 10x প্লাস হচ্ছে কত 5। এই পুরোটা ওই পাশে পাঠিয়ে দিলে 10x - 8y, আর -5 ওই পাশে যায় -8 ওই পাশে যায় প্লাস হয়ে যায় +13 ইকুয়ালস টু কি 0। এটা অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, হাবিবা লিখছো, বুঝছো, ঠিক আছে। আচ্ছা, আবিদ করে ফেলছো, তারপর অপূর্ব করে ফেলছিল, অন্যটা তোমার মনে হয় একটু ভুল হয়েছে, এটা 10x হয়, ঠিক আছে। আচ্ছা, আয়েশা হয়েছিল, ফাতেমা করে ফেলছিল, ঠিক আছে। আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ বের করে ফেলছিল, তোমরা সবাই করে ফেলছো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, যারা করে ফেলছো থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই করে ফেলছো। আচ্ছা, তো আমি আবার একটু রিক্যাপ করতেছি। দেখো, যেহেতু বলছে দুই বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক, তুমি কি করছো ফার্স্টে এই দুই বিন্দুর তো স্থানাঙ্ক দেওয়া আছে, এটা লম্ব দ্বিখণ্ডক মানে কি এই দুইটা বিন্দুর সমদ্বিখণ্ডক হবে। তো এই জন্য সমদ্বিখণ্ডক মানে কি মধ্যবিন্দু, তুমি ফার্স্টে মধ্যবিন্দুটা বের করছো। এল আর এম এর মধ্যবিন্দু কিভাবে বের করতে হবে, দুই বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বের করি, প্রান্তবিন্দু যোগ করে 2 দিয়ে কি ভাগ, এই যে ভুজগুলো যোগ করছো 2 আর -3 যোগ করছো, আর -1 আর -3 যোগ করছো, ভুজের যোগফল ডিভাইড বাই 2, কোটির যোগফল ডিভাইড বাই 2, এ পেয়ে গেছো। তাহলে সরলরেখা সমীকরণের জন্য তোমার লাগবে কি আর ঢাল লাগবে। তো তুমি ঢাল বের করো কিভাবে, কোটির চেঞ্জ ডিভাইড বাই কি ভুজের চেঞ্জ। তো শুরুতে তুমি যেহেতু এই এল আর এম দেওয়া ছিল, এল এম এর ঢালটা বের করে ফেলছো।
কোটি চেঞ্জ আর ভুজের চেঞ্জ দিয়ে এলিমেন্ট ঢাল পেয়ে গেছো। এলিমেন্ট ঢাল পেয়ে গেছো, তোমার দরকার হচ্ছে এবি এর ঢাল। তো দুইটা রেখা যেহেতু লম্ব, লম্ব রেখা হইলে ঢাল দ্বয়ের গুণফল কত ভাই? দুইটা রেখার লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল -1। পরে এলিমেন্ট ভ্যালুটা বসাইছো, তাহলে এবি এর ঢালটাও পেয়ে গেছো। ঢাল পেয়ে গেছো, x1 y1 জানো, জাস্ট ফর্মুলাতে ভ্যালুটা বসাই দিছো। আচ্ছা, y2 -3 হবে না? y2 কই? -3 কই থেকে হবে? এই যে এখানে তো তোমার কি, এটা তো +3 ভাইয়া, তো +3 তো এই যে এখানে যায় কি হয়ে গেছে, মাইনাস হয়েছে। তুমি এটা তো ভুজ, -3টা তো ভুজ ভাইয়া, ঠিক আছে? রাফিম, ঠিক আছে, উল্টা লিখছো। হ্যাঁ, মেহরাব লিখছো এলএম এর সমীকরণ বের করে এ বিন্দু দিয়ে যাই দ্বিতীয় শর্ত ব্যবহার করলে হবে। হ্যাঁ জি ভাইয়া হবে। তো এলএম এর সমীকরণ বের করার যদি তুমি ইচ্ছা হয় তুমি বের করে পরে তুমি কি করবে, ওই যে লম্ব রেখার আগের কনসেপ্ট দিয়ে করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমার এখানে এলএম এর সমীকরণ চাই না, এই জন্য বের করি নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সামনে আগে। আচ্ছা, পরে দেখো কি বলছে, এ ও বি বিন্দু দুইটি সংযোগ রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডক আর লম্ব লম্ব দ্বিখণ্ডক একই কথা। সমকোণে সমদ্বিখণ্ডিত বলেই দিছে দুইটা, এই যে দুইটা বিন্দু যদি তুমি নাও, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু কত 2,1, আর এটা কি আমাদের বি বিন্দু, এটা কত 5,2। তো বলছে এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তো এটা একটা লম্ব রেখা এঁকে ফেলি। এটা হচ্ছে তার লম্ব রেখা, এটা মনে করো আমি নাম দিলাম পিকিউ রেখা। আগের মতোই দেখো পিটা কি, এই দুইটার মধ্যবিন্দু, তাহলে পিটা এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করো, 5 + 2 ডিভাইডেড বাই 2, আর এটা কি হবে 2 + 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস পি হচ্ছে কত 7/2, আর এটা হবে কত 3/2। তাহলে পি পেয়ে গেছো। আবার কি করবো, এই যে এখন পি কিউ এর ঢাল বের করতে হবে। পি কিউ এর ঢাল বের করার জন্য ফার্স্টে কি কার ঢাল বের করবা, এ বি এর ঢাল। এ বি এর ঢাল আমরা কিভাবে বের করি, y2 - y1, এই যে 2 - 1, আবার x2 - x1, তাহলে কি 5 - 2, তাহলে এটা হচ্ছে 1 আর নিচে 3, তাহলে এটা পাচ্ছ কি 1/3। এ বি এর ঢাল পেয়ে গেছে। এখন পি কিউ এর ঢাল বের করার জন্য তুমি কি জানো, পি কিউ আর এ বি এর ঢালের গুণফল কত আসবে, -1। তাহলে এখানে যদি পি কিউ লিখো, এ বি এর ঢাল পাইছো 1/3, এটা হচ্ছে -1, দ্যাট মিনস এখান থেকে পি কিউ এর ঢাল কি আসতেছে আমাদের, এই 3 ওই পাশে যায় কি হয়ে যাবে -3। পি কিউ এর ঢাল পেয়ে গেছো, পি কিউ বিন্দুতে আছে, তাহলে এখন রেখাটা বের করে ফেলো। তাহলে পি কিউ রেখাটা যদি আমি বের করতে চাই, এই যে পি কিউ রেখা, তো আগের মতোই তো ফর্মুলা, y - y1 m ইন্টু কি x - x1, তাহলে y - y1 এটাই তো আমাদের কি x1 আর কি y1 পয়েন্টটা, তাহলে y মাইনাস কত হবে 3/2 m, m কত পাইছো -3, -3 ইন্টু x - x1, x মাইনাস কত হবে 7/2। এটাই আমাদের আনসার। তুমি চাইলে আর একটু কি সাজায় লিখতে পারো। আচ্ছা, তো এই রেখার সমীকরণটা বের করে ফেললাম। পরে কি বলছে, রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো y অক্ষের ছেদবিন্দুটা বের করার জন্য আমরা এখানে যেটা করতে পারি, এখানে y অক্ষের ছেদবিন্দু বের করার জন্য আমরা এই যে এইভাবে চিন্তা করতে পারি। আমরা তো গত ক্লাসে এই জিনিসগুলো পড়ে আসছি। একটা রেখা যদি x অক্ষ y অক্ষকে ছেদ করে, x অক্ষ y অক্ষকে ছেদ করলে y অক্ষের ছেদবিন্দু আর x অক্ষের ছেদবিন্দু যদি ধরি, এটা হচ্ছে কি a, 0 হয়, আর এটা হয় কি 0, b। তাহলে আমরা এইভাবে লিখি যে x/a প্লাস y/b ইকুয়ালস টু কত হয় 1। তো রেখার সমীকরণটা আমরা এভাবে পড়ে আসছি, x/a প্লাস y/b ইকুয়ালস টু কি 1, এটা পড়ে আসছি। তো তুমি ওই ফরম্যাটে সাজায় লিখতে পারো, কিন্তু y অক্ষের ছেদবিন্দুতে তুমি এখানে কি দেখছো, y অক্ষের ছেদবিন্দুতে ভুজ কি হয়, ভুজ হয় 0। তাহলে y অক্ষের ছেদবিন্দুতে তুমি কি লিখবা, y অক্ষের ছেদবিন্দুতে ভুজ 0, ভুজ 0 মানে কি x0, y অক্ষের ছেদবিন্দুতে কে 0 হবে, x0 হবে। তাহলে তুমি এই যে কোটিটা পেয়ে যাবা, তাহলে x0 এখানে বসায় দাও, তাহলে তোমার কত আসছে y - 3/2 -3 ইন্টু 0 - 7/2। এখান থেকে y এর ভ্যালুটা ক্যালকুলেটারে বের করে ফেলো। ক্যালকুলেটার যদি আমরা বের করি, দেখো এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাচ্ছে 12, ঠিক আছে? দ্যাট মিনস y অক্ষের ছেদবিন্দু (0, 12), এটাই আনসার।
ঠিক আছে, বা তুমি ওই ফরম্যাটে নিয়েও করতে পারতা। হ্যাঁ, মারিন যেটা লিখছো এই রেখার সমীকরণ সাধারণভাবে লিখে পরে ওয়াই অক্ষের ছেদবিন্দুর জন্য ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে তুমি লিখে তুমি সি এর ভ্যালুটা বের করলে হয়ে যেত, ওইটাই হইতো, সমস্যা নেই। কিন্তু ওইটুকু সাধারণভাবে সাজানোর জন্য তো আমার দরকার নেই, এই যে এই জিনিসগুলো আরো দ্রুত হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ রামিম করে ফেলছো, অন্যতা করে ফেলছো, রোকসানা কোন জায়গায় বোঝো নাই বলতে হবে। দেখো আমি আবার রিকেপ করতেছি, দেখো এই দুই বিন্দুর সংযোগ রেখা সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, সমকোণে সমদ্বিখণ্ডিত তার মানে লম্ব ভাবে কি হবে, সমদ্বিখণ্ডিত, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। আর সমদ্বিখণ্ডিত মানে কি, বিন্দুটা মধ্যবিন্দু। তো তুমি মধ্যবিন্দুটা বের করবা কিভাবে, দুই প্রান্ত বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ, ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবিন্দু পেয়ে গেছো। তাহলে পি বিন্দু পেয়ে গেছো। এখন তোমার সমীকরণ বের করার জন্য সমীকরণ কি, ওয়াই মাইনাস ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ঢাল লাগবে। তো ঢাল কিভাবে বের করবা, ফার্স্টে এ আর বি যেহেতু দেওয়া আছে, এ বি এর ঢাল বের করবা। এ বি এর ঢাল বের করার ফর্মুলা কি, ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে কোটির চেঞ্জ ডিভাইড বাই কি ভুজের চেঞ্জ। তাহলে এই যে এখানে কোটি চেঞ্জ, এই যে কোটি কত 2 আর এটা কত 1, 2 মাইনাস 1 লিখছো। তারপর ভুজের চেঞ্জ কি 5 মাইনাস 2 লিখছো, 1/3 পাইছো। এই দুইটা রেখা যেহেতু লম্ব, দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত হয় -1। তাহলে এই যে এ বি এর ভ্যালুটা বসাইছো, এখান থেকে পি কিউ এর মানটা পেয়ে গেছো কত -3, ঢাল পেয়ে গেছো বিন্দু জানো ওয়াই মাইনাস ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই যে রেখা পেয়ে গেছো, এই সরলরেখার সমীকরণটা আনসার পেয়ে গেছো। পরে চাইছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তুমি চাইলে এই ফরম্যাটে নিতে পারো, কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করলে তুমি মনে রাখবো ওয়াই অক্ষের উপর কোটি কি হয় থাকে, ভুজ কি হয় 0 হয়। তাহলে ভুজ 0 লিখবা আর কোটিটা বের করবা। যদি বলতো এক্স অক্ষের ছেদবিন্দু, তাহলে তুমি কাকে 0 লিখতা, কোটিকে 0 লিখতা। ওয়াই অক্ষের ছেদবিন্দু বলছে, এই জন্য আমি কি লিখছি, ভুজটা 0, ভুজ 0 মানে কি x0, x0 বসালে তুমি ওয়াই পেয়ে গেছো, মানে কোটিটা পেয়ে গেছো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক দিই। ঠিক আছে, তো আমরা এখানে একটা ব্রেক দিচ্ছি 5 মিনিটের। আমাদের বাজে 9টা, তো আমি শুরু করব 9টা 48।
আচ্ছা তাহলে আমরা আবার শুরু করতেছি। দেখো আমাদের, আচ্ছা এটা একটু ডিলিট করে দিই। আচ্ছা খেয়াল করো ভাইয়া, হ্যাঁ দু একজন লিখছো যে এখানে আমরা এই ফর্মুলায় কেন নিয়েছি ভাই। এই ফর্মুলা দেখো, তোমাদের একটা সরলরেখার সমীকরণে আননোন থাকবে দুইটা, মনে রাখবা একটা সরলরেখার সমীকরণে আননোন দুইটা থাকবে, তো তোমার দুইটা কন্ডিশন লাগবে। এখন তুমি যে দুইটা কন্ডিশন ইউজ করে তুমি ফর্মুলা বের করতে মানে রেখার সমীকরণ বের করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো আমার কি কি বের করতে পারতেছি। তোমার যেহেতু লম্ব দ্বিখণ্ডক বলছে, তুমি এই ছেদবিন্দুটা বের করতে পারতেছো, মানে একটা বিন্দু পাবা। আর যেহেতু লম্ব রেখা জানো, লম্ব রেখা হলে কি ঢাল দয়ের গুণফল যেহেতু -1 হয়, এই জন্য আমি ঢালও পাই। এই জন্য এই বিন্দু আর ঢাল নিছো। ঠিক আছে, তোমার যদি দুই বিন্দু দেওয়া থাকতো তাহলে দুই বিন্দুর যে সমীকরণটা ওইটা নিতা। ঠিক আছে, যখন যেটা তোমার দেওয়া থাকবে ওইভাবেই তুমি ইউজ করবে। এখানে ঢাল বের করা যায় ইজিলি আর বিন্দু বের করা যায় ইজিলি, এই জন্য আমরা এটা নিছি। ঠিক আছে, যা লিখছো যে এই সূত্রটাই কেন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ ইয়াসিন তোমরা চলে আসছো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ অপূর্ব, আমাদের বেশি নাই, পরে আমাদের শেষ হয়ে যাবে, সমস্যা নেই, টাইমলি শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা তো আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা কেন ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এখানে বিন্দুটা বের করতে পারি আর ঢালটা বের করতে পারি, বিন্দু আর ঢাল বের করতে পারি, এই জন্য বিন্দু আর ঢালের ফর্মুলা নিছো। তোমার যখন যেটা বের করতে পারবা ওইটারই ফর্মুলা নিবা। তুমি যেভাবেই বের করো, তোমার আলটিমেট টার্গেট হচ্ছে সরলরেখার সমীকরণ বের করা, তুমি একভাবে করলেই হচ্ছে। ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে তোমরা এই কুইজের আনসারটা দাও। এই রেখার উপর মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের ঢাল হচ্ছে কত, টেন থিটা। তো এখান থেকে ঢালটা বের করতে বলছে, অঙ্কিত লম্বের ঢাল। এই রেখার উপর মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের ঢাল বের করতে বলছে। কার ঢাল, লম্বের ঢাল। তো এই রেখাটা কি, তুমি যদি লসাগু করো এখানে কি পাবা, bx প্লাস ay ডিভাইডেড বাই ab ইকুয়ালস টু 1। তাহলে এই রেখাটা কত পাচ্ছ, bx প্লাস ay ইকুয়ালস টু ab। তো এই রেখার লম্ব রেখার ঢালটা তোমরা বের করবা। ঠিক আছে, তো আমরা এখানে পোলটা লঞ্চ করে দিই। আচ্ছা এটা বের করো তোমরা। পোল নিচে না বামে আসবে ভাই, নিচে বামে কই, ঠিকই তো আসছে। আচ্ছা তোমরা কমেন্ট, নিচে না বামে আসবে মানে, পোল, পোল তো তোমার এখানেই আসছে। অপূর্ব লিখছো পোল নিচে না বামে আসবে আগে বলেন, ও আচ্ছা মানে আগে জানাতে সমস্যা নেই। ঠিক আছে তোমরা আনসার করো, আশা করি পারবা। হ্যাঁ যারা কমেন্ট করতেছো, হ্যাঁ অপূর্ব তো তুমি কমেন্ট করছো, ঠিক আছে রামিম কমেন্ট করছো, ফাতেমা, হ্যাঁ আমির হামজা বুয়েটে আসবা ইনশাল্লাহ ভাই, আসলে দেখা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা লাভিবা লিখছো, আচ্ছা পোল তোমাদের নিচে আসতেছে ভাই, এটা আসলে এটা তো আমাদের টেকনিক্যাল টিমরা দেখতেছে, আমি তো এখানে দেখতেছি না আসলে পোল তোমার নিচে আসতেছে না বামে আসতেছে। ঠিক আছে, আচ্ছা ভাই পোলটা তোমার কোন পাশে আসছে এটা আমাদের টেকনিক্যাল টিম দেখতেছে ভাই, এটা আমি আসলে তোমার বামে না ডানে এটা আমি বলতে পারবো না, তোমার ডিসপ্লেতে যা দেখাচ্ছে তাই। আচ্ছা তোমরা তো অনেকেই ভুল আনসার দিচ্ছ, এটা তো আমি লিখেই রাখলাম, তাও কেন ভুল আনসার দিচ্ছ তোমরা। এটার ঢাল কত, এটার ঢাল যদি বের করো, ঢাল আমরা বের করি কিভাবে, -x এর সহগ বাই কি y এর সহগ। তো তোমার এটা লম্ব রেখার ঢাল বের করতে বলছে, এটা কি রেখার ঢাল, অঙ্কিত লম্বের ঢাল। অঙ্কিত কার ঢাল, লম্বের ঢাল। ঠিক আছে, তো লম্ব রেখার ঢাল তোমার কি, দুইটা লম্ব রেখার ঢাল তুমি ধরে নাও। ঠিক আছে, পরে ধরে ঢাল ধরে গুণফল নাও। তোমরা অনেকে আনসার ভুল লিখছো। লম্ব রেখার ঢালটা আমি ধরে নিলাম কি, এটা হচ্ছে m2। তাহলে দুইটা ঢালের গুণফল m1, m1 ইন্টু কি m2, এটা কত আমাদের -1। তো এখান থেকে তো তুমি m2 পেয়ে যাবা। তো তোমরা এখানে ভুল লিখতেছো কেন, অন্যতা, অন্যত, তোমার আনসার তো হয়নি। আচ্ছা সিএম লিখছো ক্লাস ডিউরেশন, ভাই আমাদের নর্মাল ক্লাস ডিউরেশন কি 1 ঘন্টা 45 মিনিট, তো এর বেশি হতে পারে কম হতে পারে, আমাদের শেষ করতে যা লাগে আর কি। আচ্ছা তো আমরা এন্ড করে দিই পোলটা, এন্ড করে দিচ্ছি। দেখো এখানে তোমার এই যে
এই প্রথম যে রেখাটা দেয়া আছে এটাকে তুমি সিম্পলিফাই করে যখন লিখছো তখন তুমি ঢালটা কত পাইছো? ঢাল কিভাবে বের করি আমরা? এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ, এক্স এর সহগ বি আর ওয়াই এর সহগ কি এ, আর সামনে কি হয় একটা মাইনাস, আর এটার ঢাল ধরে নিছো m2, তাহলে দুইটা ঢাল যেহেতু দুইটা রেখা পরস্পর লম্ব, ঢাল দ্বয়ের গুণফল কত হবে? m1 ইন্টু m2 মানে কি -1। তাহলে তুমি এখান থেকে m2 এর ভ্যালুটা যদি লিখো এটা -b বাই a ইকুয়াল টু কত? -1। এই মাইনাস তো চলে যাবে, তাহলে তুমি m1 এর ভ্যালুটা কত পাচ্ছ? a বাই b। ঠিক আছে, তো a বাই b কই আসছে আমাদের? এই সরি m1 না, এটা আমরা কি m2 ছিল, এটা ছিল কি m2, m1 এর ভ্যালুটা তো তুমি লিখছোই, এটাই হচ্ছে কি তোমার tan থিটা। তো এটা হচ্ছে কি a বাই b, এটা হচ্ছে আমাদের a বাই b, এটা অপশন বি। ঠিক আছে, তোমরা কারেক্ট আনসার দিছো এটা 39%, আর অনেকে এটা এ নাম্বার আনসার দিছো, এ নাম্বার আনসার দিছো 22%। এটা কেন আনসার দিছো? ঠিক আছে, এটা তো আমাদের ভুল। আবার তোমরা সি নাম্বারটা অনেকে আনসার দিছো 20% দিছো, এটাও তো ভুল। ঠিক আছে, রেহানা লিখছো বুঝি নাই। আচ্ছা, বুঝো নাই কি? এই যে এখানে দেখো একটা রেখা যেটা দেয়া আছে এটা তুমি আগে সাজায় লিখছো, নর্মাল ফরম্যাটে সাজায় লিখছো, জাস্ট লসাগু করছো, লসাগু করলে এটা কি bx প্লাস ay আর a বিটা ওই পাশে পাঠিয়ে দিছো। কোন একটা রেখার ঢাল তুমি কিভাবে বের করো? ঢাল বের করার ফর্মুলা হচ্ছে কি? ঢাল বের করার ফর্মুলা হচ্ছে আমাদের x এর সহগ ডিভাইড বাই কি y এর সহগ, ঢাল হচ্ছে কি মাইনাস x এর সহগ ডিভাইড বাই কি y এর সহগ, এটা আমরা লাস্ট ক্লাসেও পড়ছি। ঠিক আছে, তো এখানে এই যে দেখো x এর সহগটা কত? x এর সহগটা হচ্ছে b, এই যে এটা লিখছো, আর y এর সহগটা কত? a মাইনাস b বাই a। আর যেহেতু বলছে লম্ব রেখার ঢাল, তো দুইটা রেখা লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত হয়? ঢাল দ্বয়ের গুণফল -1, তাহলে m1 এর ভ্যালুটা ইউজ করছো, m2 টা পেয়ে গেছো। আচ্ছা, প্র্যাকটিসের জন্য প্যারালাল টেক্সটের পাশাপাশি মেইন বই, ভাই মেইন বই আর প্যারালাল টেক্সট তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ফাদ লিখছো মেডিকেলে পড়বা, হ্যাঁ ঠিক আছে। রেহানা আশা করি এখন বুঝতে পারছো। হ্যাঁ, উন্নত আশা করি এখন বুঝতে পারছো। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমরা পরের পার্টে চলে যাই। দেখো, প্রথম সরলরেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা। দেখো, এটা আমরা এইভাবে করব না, যে প্রসেসটা বলে দিছে আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি। দেখো, দুইটা রেখা, মনে করো এটা একটা রেখা, আর একটা তোমার মনে করো এটা আরেকটা রেখা। এই দুইটা সরলরেখা এই যে এই পয়েন্টে তো কি করছে? ছেদ করছে। এটা ছেদবিন্দুগামী নতুন যে রেখাটা, ছেদবিন্দুগামী মনে করো নতুন আরেকটা রেখা আমি নিচ্ছি। এই ছেদবিন্দুগামী নতুন যে রেখাটা, এই রেখার সমীকরণটা আমাদের বের করতে বলছে। তো মনে করো এই দুইটা রেখা আমার দেয়া আছে, এই দুইটা রেখায় যে এই রেখাটা দেয়া আছে হচ্ছে কি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এটার দেয়া আছে মনে করো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তো এই যে দুইটা রেখার ছেদবিন্দুগামী যে রেখাটা, এটা নতুন যে রেখাটা তোমার, এটা কি বলছে? প্রথম সরলরেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখার সমীকরণ। তুমি দুইটার যে কোনোটাকে প্রথমটা ধরতে পারো, তোমার যেটা ইচ্ছা, এটার প্রথম ধরতে পারো অথবা কি এটার প্রথমটা। তাহলে এই যে নতুন রেখাটা, এই রেখার সমীকরণটা আসবে এরকম। এটা যদি প্রথম চিন্তা করো, a1x প্লাস কি b1y প্লাস c1 প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা, তাহলে দ্বিতীয় সরলরেখা হচ্ছে এটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, পরে কে বের করার জন্য ডেটা থাকবে, কিন্তু আমরা এভাবে করব না, আমরা করব অথবা প্রসেসে। অথবা, ঠিক আছে, অথবা প্রসেসটা কি? আমরা প্রথমে ছেদবিন্দু বের করব, প্রথমে ছেদবিন্দু বের করব, ছেদবিন্দু বের করব, তারপর নতুন রেখার সমীকরণ বের করব। ঠিক আছে, প্রথমে ছেদবিন্দু বের করব। হ্যাঁ, ইচ্ছামূলক ধ্রুবকটা হচ্ছে ভাই তুমি কে টা তো জানো না, কে এর ভ্যালুটা তুমি জানো না, কে এর ভ্যালু বের করার জন্য কোশ্চেনে ডেটা থাকবে, মানে তুমি কে টা হচ্ছে তোমার ইচ্ছা মতো তুমি একটা ধ্রুবক নিছো, এটাই আর কি। তো আমরা এই প্রসেসটা ইউজ করব না, কারণ এখানে এই প্রসেস ইউজ করে তুমি আবার এখানে কে এর ভ্যালু বের করতে গেলে তোমার ঝামেলা। কিন্তু তুমি দুইটা রেখা দেওয়া থাকলে তুমি তো ছেদবিন্দু অলরেডি অনেকবার বের করা শিখছো, ছেদবিন্দু আমরা অনেকবার ইউজ করছি। ঠিক আছে, ওইভাবে ছেদবিন্দুটা বের করব, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, দেখো ভাই আগের কুইজের পুল দেন, আগের কুইজের পুল তো শেষ। ও আচ্ছা, লিডার বুথ ভাই মনে ছিল না। আচ্ছা, আমাদের আরেকটা কুইজ আছে
থার্ড কুইজে আশা করি লিডার বোর্ড দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? আমি মনে ছিল না। আচ্ছা, ছেদবিন্দু কি ভাইয়া? দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করে, দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করে ওইটাই তো ছেদবিন্দু, ঠিক আছে? এই যে ছেদ যে বিন্দুতে করছে ওইটার নাম কি? ছেদবিন্দু। হ্যাঁ, ক্লাস আমাদের শেষ হবে 10:30টার দিকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই যে এখানে যদি এই ম্যাথটা, এই যে এখানে দেখো আমাদের এই একই উদ্দীপক দিয়ে এখানে আমরা 6টা ম্যাথ করব। দেখো খুব ভালো করে বুঝবা, তাহলে দেখবা একবার ক্লিয়ার হয়ে গেছে। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x plus 2y minus 5 equals to 0 আর 2x plus 3y minus 8 রেখার ছেদবিন্দুগামী, মানে এই দুই রেখার কি? ছেদবিন্দুগামী। তো আমি কি বলছি? প্রথমে ছেদবিন্দু বের করব, ঠিক আছে? তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু শুরুতে বের করো। এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে আরেকটা রেখা। তো তোমার ইকুয়েশন গুলো তুমি লিখে রাখো। ইকুয়েশন গুলো কি কি? এই রেখার ইকুয়েশন ধরলাম প্রথমটা, যেটা কি x plus 2y minus 5 equals to হচ্ছে 0, আর দ্বিতীয় রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে 2x plus 3y minus 8 equals to কি? 0, ঠিক আছে? তো এটার যে ছেদবিন্দুটা এটা আমরা বের করব, ঠিক আছে? তো ছেদবিন্দুর নামটা আমি দিলাম a, ঠিক আছে? তো এটা ক্যালকুলেটর সলভ করবা। এই যে ক্যালকুলেটর, আমি আবার বলতেছি ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যে প্রথমটাই, আর কনস্ট্যান্ট কোন পাশে রাখতে হবে? ডান পাশে। ইকুয়েশনে কনস্ট্যান্ট ডান পাশে থাকে ক্যালকুলেটরে। তাহলে এই -5 ওই পাশে গেলে +5, আর এখানে 2 3 এটা 8। তাহলে ছেদবিন্দু আসতেছে 1,2, এটা আসতেছে কি? 1,2, ঠিক আছে? ছেদবিন্দু পেয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা, মেইন বইয়ের সাথে সলিউশন মানে গাইড কিনতে হবে না, তোমার তো প্যারালাল টেক্সট আছে, ওইটা করলেই হবে। আচ্ছা, তাহলে এখন দেখো তুমি এ বিন্দু পেয়ে গেছো, আর প্রথম কন্ডিশনে বলছে কি? মূল বিন্দু দেয়া আছে, ঠিক আছে? মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে কি? 0 0। মূল বিন্দু মানে কত? 0 0। তাহলে দুই বিন্দু দেওয়া আছে না, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে এ বিন্দু। তো দুইটা বিন্দু দেওয়া থাকলে দেখো সরলরেখার সমীকরণ, এই যে তোমরা যে পড়ে আসছো এরকম একটা সমীকরণ পড়ছো না? y minus y1, তারপর কি y2 minus y1 ডিভাইডেড বাই কি? x2 minus x1 ইনটু হচ্ছে কি? x minus x1। দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তুমি যেটা ডাটা জানো ওইভাবে ইউজ করাটা একটু তোমার ইজি। তুমি বলতে পারো ভাই আগেরটা ইউজ করলে, হ্যাঁ আগেরটাও করতে পারতো, তখন কি ঢাল বের করা লাগতো। এই জিনিসটাই তো ঢাল, y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1, এটাই কি অ্যাকচুয়ালি ঢাল। তাহলে প্রথম ম্যাথটা করার জন্য দেখো, প্রথম ম্যাথটা করার জন্য আমার যে বিন্দুগুলা দেওয়া আছে, এই যে এটার নাম দিলাম মনে করো, এই মূল বিন্দুটার নাম দিলাম মনে করো বি, মূল বিন্দুটার নাম দিলাম মনে করো, এটা আমি বি বিন্দু ধরে রাখি, মনে করো মূল বিন্দু হচ্ছে বি, যেটা কি 0 0, ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি বি হচ্ছে 0 0, আর এ পয়েন্টটা কত আমাদের? এ পয়েন্টটা হচ্ছে আমাদের কত? 1 2। তাহলে এই যে দুই বিন্দুগামী, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করতে বলছে। এখানে জাস্ট ভ্যালু বসাও, ভ্যালু বসালে এই যে তোমার যদি এখানে তুমি লিখে রাখো যে কোনটা x1 কোনটা y1, এই যে এটা তুমি x1 চিন্তা করলে, এটারে কি y1, এটা হচ্ছে কি তোমার x2, এর এটা কি y2। তাহলে ফর্মুলা লিখো y minus 0, তারপর কি y2, y2 হচ্ছে কি 2 minus 0 ডিভাইড বাই কি 1 minus 0 ইনটু হচ্ছে কি x minus 0। তাহলে এখানে পাচ্ছ কত? y, আর এগুলো তো 0, এখানে হয়ে যাচ্ছে কি 2x। এটা হচ্ছে প্রথমটার আনসার। বুঝছি? হ্যাঁ ভাইয়া, প্যারালাল টেক্সটটা তো পড়বা, আমাদের মেইন বইয়ের পাশাপাশি প্যারালাল টেক্সটটা পড়বা আর কি, সিফাত। আচ্ছা, পিয়াল আমাদের 10:30টার দিকে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আমাদের কি বলছে? এখন তো আর মূল বিন্দু না, এখন বিন্দুটা কি ভাইয়া? 5, কি 7। তো এটার নাম দিলাম মনে করো এটা হচ্ছে সি, ঠিক আছে? এটার নাম দিলাম কত? সি বিন্দু, ঠিক আছে? তাহলে সি দেওয়া আছে কত? 5, 7। আর এ কত পাইছো তুমি? এ হচ্ছে কি 1, 2। কারণ এই বিন্দুগামী রেখাটাও তো বলছে কি এদের ছেদবিন্দু দিয়ে গেছে, এই ছেদবিন্দু দিয়ে গেছে, এই বিভিন্ন কন্ডিশন দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এখনো এটাও তো দুইটা বিন্দু দেওয়া আছে, আগের মতো ম্যাথটা ইউজ করো। তাহলে আমরা যদি রেখাটা বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কত আসবে? আমরা যদি ফর্মুলাটা ইউজ করি এখন, এখানে আসবে কত? y minus y1। y1টা কত? এটার এখন চিন্তা করবা কি এটা x1, এটা কি y1, এটা কি x2, কি y2, এই ম্যাথের জন্য। তাহলে y minus y1, y minus 7 m, m হচ্ছে কি y2 minus y1, তার মানে এখানে কি 2 minus 7 ডিভাইডেড বাই হচ্ছে কি 1 minus 5, আর এটা হচ্ছে কি x minus কত? x1, x1টা হচ্ছে আমাদের কত? -5, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে দেখো, এটা হচ্ছে কি y minus 7, আর এটা হয়ে যাচ্ছে কত?
-5 আর এটা হচ্ছে কি -4, তাহলে এই 5/4 x - 5। তো তুমি গুণ করে দাও, এই যে 4 দিয়ে গুণ করলে এখানে কত আসবে 4y - 28, আর 5 দিয়ে গুণ করলে 5x - 25। এই সব ওই পাশে পাঠিয়ে দিলে তোমার এরকম হচ্ছে 5x - 4y, আর 28 ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, তার মানে থাকবে কত +3 = হচ্ছে 0। এটাই আমাদের আনসার। রাফিম লিখছো ক্যালকুলেটর ছাড়া। ভাই দুইটা ইকুয়েশন সমাধান করবা, দুইটা ইকুয়েশন সমাধান করা, ওই যে তুমি প্রতিস্থাপন অপনয়ন পড়ছো না ক্লাস 8-এ, ভাই তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়ো, প্রতিস্থাপন অপনয়ন করে তুমি কেন টাইম নষ্ট করবা? এই যে এত কিছু করার জন্য তুমি ওটা টাইম নষ্ট করবা আবার এখানে, ঠিক আছে? কারণ তোমার টাইম তো কম থাকবে, দেখবা অনেক ম্যাথ করতে হচ্ছে। এটা হচ্ছে কি ওই যে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি শিখছিল ক্লাস 8-এ, ওইভাবে আমরা কি সমাধান করতে পারি। তো ক্যালকুলেটরে করে ফেলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাংলাদেশের খেলা আছে, বাংলাদেশের খেলা দেখে লাভ নাই জাহিদ, বাংলাদেশ তো হারি, খেলা দেখে কি করবা? আচ্ছা ঠিক আছে, অন্য তো হ্যাঁ ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, মৃদুল মিলছে, ঠিক আছে সমস্যা নেই ভাই। আচ্ছা তাহলে আমরা সামনে আগে দেখো, এরকম কন্ডিশন, এই যে এই কন্ডিশন দিয়ে আরো আমরা ম্যাথ করবো, টোটাল 6টা ম্যাথ এখানে 1 2 করছো। দেখো পরেরটাতেও দেখো একই ইকুয়েশন, দেখো এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী রেখা, তো দুইটা রেখার ছেদবিন্দু কত পাইছো 1 2, তাহলে এখানে আর বের করতেছি না, তাহলে আমরা কত পাচ্ছি ছেদবিন্দুটা হচ্ছে কত, ছেদবিন্দু হচ্ছে ছেদবিন্দু আমরা পাইছি কত 1 2, ঠিক আছে? এখন এই কন্ডিশনে কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল রেখা, বা এক্স অক্ষের সমান্তরাল রেখা তোমরা অলরেডি পড়ে আসছো, এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখতে কিরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখতে তোমার এই যে এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, যেটা ইকুয়েশন পড়ছো কি y = কি b, ঠিক আছে? আগের ক্লাসগুলোতে পড়ছো, তাহলে তুমি ডাইরেক্ট এটাতে লিখবা এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা কত y = কি b। তো এই রেখাটাও আবার কি বলছে, ছেদবিন্দু দিয়ে গেছে, এই যে এই দুইটার কি ছেদবিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো ছেদবিন্দুগামী বলছে মানে কি ওই বিন্দু দিয়ে গেছে, মানে কি ওই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে এখানে কত দিয়ে সিদ্ধ করবা 1,2 দিয়ে সিদ্ধ করবা, 1,2 দিয়ে সিদ্ধ করবা। এখানে তো এক্স নাই, এক্স এর ভ্যালু 1, ওয়াই কত 2, তাহলে এখানে বি এর ভ্যালুটাও কত পাচ্ছ 2, দ্যাট মিনস আনসার কত y = 2, এটা অ্যান্সার। সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে? জাস্ট তুমি এভাবে মনে রাখবা, y অক্ষের সমান্তরাল রেখা হলে এই বি এর ভ্যালুটা কার সমান হবে, যে বিন্দুটা দেওয়া থাকবে ওটার কি কোটির সমান, কারণ এটাই তো y এর ভ্যালু, ঠিক আছে? সিমিলারলি দেখো তোমার পরে যেটা বলছে, পরে কি বলছে y অক্ষের সমান্তরাল রেখা। তো y অক্ষের সমান্তরাল রেখা যদি তুমি চিন্তা করো, এটাও তোমরা অলরেডি পড়ছো, y অক্ষের সমান্তরাল রেখা আমরা কিরকম পড়ছি, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা, যেটা পড়ছো কি x = কি a, ঠিক আছে? তাহলে এই যে এটারে এখন ধরে রাখো y অক্ষের সমান্তরাল রেখা, এখানে লিখবা কত, এটা হচ্ছে কি x = কি a। এই y অক্ষের সমান্তরাল রেখাও কি ওই ছেদবিন্দু দিয়ে গেছে, তাহলে এখন আবার এই ছেদবিন্দু দিয়ে সিদ্ধ করো, ছেদবিন্দু কত 1,2, তাহলে এটা দিয়ে যদি সিদ্ধ করো, এখানে x এর ভ্যালুটা তো 1 বসাবো, y তো নাই, তাহলে a এর ভ্যালুটা কত 1, দ্যাট মিন্স x = কত 1, এটাই আমাদের আনসার। সিম্পল কোয়েশ্চন। হ্যাঁ এটা এরকম ম্যাথগুলো সাধারণত এমসিকিউ দেয়, ঠিক আছে? নীরব বুঝতেছো না, কোথায় বুঝতেছো না ভাই? এগুলো তো তোমরা একদম ক্লাসের শুরুর দিকে, মানে যখন তোমরা বেসিক জিনিসগুলো পড়ছো তখনই পড়ছো যে এক্স অক্ষের সমান্তরাল রেখা মানে কি y = b হবে, ডিরেক্ট ফর্মুলা, এক্স অক্ষের সমান্তরাল মানে কি y = b, আর y অক্ষের সমান্তরাল রেখা কি x = কি a, এটা ডিরেক্ট ফর্মুলা। আর a আর b এর ভ্যালু বের করার জন্য দেখো এই দুইটা কন্ডিশনে কি বলছে, এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে গেছে, কোন রেখা যদি একটা বিন্দু দেওয়া যায় ওইটার মানে কি ওই বিন্দু দিয়ে রেখাটা কি হবে সিদ্ধ হবে। তো এই যে y = b রেখাটা কত বিন্দু দিয়ে পাস করতেছে 1,2, তাহলে 1,2 দিয়ে সিদ্ধ করবা, এখানে তো x নাই যে x এর ভ্যালু 1 লিখবা, y আছে, y এর জায়গায় কি লিখছো 2 লিখছো, b এর ভ্যালু পেয়ে গেছো। সেম ভাবে পরেরটার জন্য দেখো, এটাও কি বলছে এই ছেদবিন্দু দিয়ে গেছে, এই জন্য এখানে x এর ভ্যালু 1 লিখছো, এর ভ্যালু পেয়ে গেছো, ঠিক আছে? আচ্ছা হাসিব লিখছো আগের ক্লাসের সাথে মিল, ভাই হ্যাঁ প্রতিটা লেকচারে একটা একটার সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে? তোমার প্রতিটা জিনিসই রেগুলার কভার করতে হবে। হ্যাঁ সিকিউতে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে মান বসাবা, ঠিক আছে? কারণ হচ্ছে এটা এইগুলো সাধারণত সিকিউ না, এগুলো এমসিকিউ বেশি দেয়, আস্তে আস্তে সিকিউ এর পার্টগুলো, এই যে সিকিউ দিবে এরকম পার্টগুলো, ঠিক আছে? হ্যাঁ ই তো দেখতেছি, সমস্যা নেই, ইএক্স ইউজ করা যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তারপর এটা দেখো, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুই রেখার ছেদবিন্দুগামী, এই যে আগের মতোই ছেদবিন্দু, ছেদবিন্দু তুমি অলরেডি বের করছো, ছেদবিন্দু বের করছো কত 1, কি 2, এই যে 1,2 অলরেডি বের করছো। এখন বলছে এই রেখার সমান্তরাল রেখা, দেখো এই যে গত ক্লাসে পড়ছো, এই যে বললামই তো একটার সাথে তো আরেকটা কানেক্টেড, তো এই রেখার সমান্তরাল রেখা, দুইটা রেখার সমান্তরাল রেখা হলে কি লিখো,
জাস্ট কনস্ট্যান্টটারে কে লিখো না, 3x + 4y, এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখো কে। আজকের ক্লাসের হোমওয়ার্কও আমরা এটা দেখছি শুরুতেই। তাহলে কনস্ট্যান্টের জায়গায় কি হবে কে, তাহলে 3x + 4y এখানে প্লাস কে, এই কে এর জায়গায় এই 5 এর জায়গায় কত লিখবা কে ইকুয়ালস টু কি 0। এখন কে এর ভ্যালু বের করতে হবে। এই সমান্তরাল এটার সমান্তরাল রেখাটা কি, এটা ছেদবিন্দু দিয়ে গেছে বলছে, ছেদবিন্দু দিয়ে গেছে মানে কি এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে এখানে এই 1,2 দিয়ে এটা সিদ্ধ করো, তাহলে এখানে আসবে কি 3 × 1 প্লাস হচ্ছে 4 × 2 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে কত আসতেছে 1 8 11, 11 ওই পাশে যায় কত যাবে -11। তাহলে এটা পেয়ে গেছো 3x + 4y -11 ইকুয়ালস টু হচ্ছে কি 0। হ্যাঁ ফাতেমা করে ফেলছো। রাতুল মাইনাস কেন আসছে, -3 কেন আসছে, দুইটাই তো প্লাস, ঠিক আছে। আচ্ছা না ভাইয়া ফ্রাইডে সেমিনারে থাকবো না, আমার কাজ আছে, অন্য কাজ আছে। আচ্ছা আচ্ছা তারপরে দেখো 6 যে কোয়েশ্চনটা, 6 কোয়েশ্চনটাতে আমাদের কি বলছে, 6 কোয়েশ্চনটাতে বলছে এই রেখার লম্ব রেখা। তো এই রেখার লম্ব রেখা যদি আমরা বের করতে চাই, দেখো এই রেখার লম্ব রেখা বের করার জন্য আমরা কি পড়ছিলাম, লম্ব রেখার কন্ডিশনটা তোমরা কি পড়ছো, এটা রেখার লম্ব রেখা বের করার কন্ডিশন কি, এই যে সহগগুলো আছে এই সহগগুলো ইন্টারচেঞ্জ হবে, এক্স এর সহগ ওয়াই চলে যাবে, ওয়াই এর সহগ কি এক্স এ চলে যাবে, শুরুতে আমরা পড়ে আসছি। তাহলে আমাদের 6 নম্বর কন্ডিশনের জন্য দেখো আমাদের কি হয়ে যাবে, এটা 4x আর ওইটা হবে কি 3y, আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি বলছিলাম প্লাস, এখানে কি আছে প্লাস, তাহলে কি হবে মাইনাস, আর কনস্ট্যান্টটা কি হয়ে যাবে কে, প্লাস কে ইকুয়ালস টু কত 0, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো এই কে বের করার জন্য আবার এই যে এই লম্ব রেখাটাও কত বিন্দুগামী, এই ছেদবিন্দুগামী, তাহলে এই ছেদবিন্দু দিয়ে সিদ্ধ করো, 1,2 দিয়ে যদি সিদ্ধ করো তাহলে 4 × কত 1 - 3 × 2 প্লাস কে ইকুয়ালস টু কত 0। এটা 4, এটা হচ্ছে -6, তাহলে -2 থাকতেছে, দ্যাট মিন্স কে এর ভ্যালু আসতেছে কত +2। তাহলে ইকুয়েশনটা কত 4x - 3y + 2 = 0, এটাই आंसर। হ্যাঁ ইউশা করে ফেলছো, ফাতেমা করে ফেলছো, রাইসা লিখছো -1,1 -2। হ্যাঁ রাইসা আমি বারবার বলতেছি ক্যালকুলেটরে তোমার কনস্ট্যান্ট নিতে হয় ডানে, কনস্ট্যান্ট কোন পাশে থাকবে ডান পাশে, যে -5 ওই পাশে গেলে +5, এই -8 ওই পাশে গেলে কি +8, ক্যালকুলেটরের কনস্ট্যান্ট ডানে না নিলে তোমার মাইনাস আসবে, এই জন্য ভুল হয়েছে তোমার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ করে ফেলছো, তোমার ইমতিয়াজ করে ফেলছো, নৌসিন করে ফেলছো, মৃদুল করে ফেলছো, রুকসানা করে ফেলছো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহলে আমরা সামনে আগে দেখো, তাহলে এখানে এই যে এই ছেদবিন্দুগামী দেখো আমরা কি দেখলাম, রেখার সমান্তরাল রেখা, রেখার লম্ব রেখা, তারপর কি দেখছো এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তারপর কি দুই বিন্দুগামী রেখাও দেখছো, ঠিক আছে। 6টা ম্যাথ করে ফেলছি, 6 ধরনের কোশ্চেনে আমাদের এখানে দিতে পারে, 6 ধরনের আমরা কভার করে ফেলছি, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা তারপর দেখো পরে যেটা বলছে, এই দুই রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ছেদবিন্দু তো বের করতে পারবো, কোন দুইটার ছেদবিন্দু 5x - 3y + 13 = 0, ঠিক আছে। আচ্ছা আমি একটু ওইভাবেই লিখি, কারণ তোমরা সলভ করতে যাই অনেকে প্লাস মাইনাসে ভুল করো, কারণ এই কনস্ট্যান্টটা কোন পাশে থাকে ওই পাশে, তাহলে -13, আর এখানে যখন লিখবা সেকেন্ড ইকুয়েশনটা লিখবা যখন, ওইটা কত 9x - 5y, এই যে +11 ওই পাশে যায় কত যাবে -11। এখন তুমি ছেদবিন্দু বের করো, ক্যালকুলেটরের ছেদবিন্দু কই থাকে ডানে থাকে, এই সরি কনস্ট্যান্ট কই থাকে ডানে থাকে, তাহলে এখানে 5 -9 -13, এটা 9 -5 -11, তো এটা আসছে এরকম তোমার -17/28 আর হচ্ছে 31/28, ঠিক আছে, ছেদবিন্দু পেয়ে গেছো। আচ্ছা তারপরে দেখো বলছে এটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা একটু বুঝো। এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটাকে আমরা কি বলি ঢাল বলি, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হইতে, এটা এক্স অক্ষের কোন দিকে, ধনাত্মক দিক না ঋণাত্মক দিক, কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলছে জাস্ট কি এক্স অক্ষের দিক, এক্স অক্ষের কার সাথে এক্স অক্ষের কি সাথে 45 ডিগ্রি, তাহলে এটা দুইটা কেসে হইতে পারে। একটা কেস কি মনে করো এখানে কি হইতে পারে, এটা আমরা এরকম বলতে পারি, একটা কেস হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা হইতে পারে এরকম, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা কত ডিগ্রি কোণে আছে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। আবার রেখাটা তো এরকম হইতে পারতো,
রেখাটা আমাদের কি হতে পারতো, এরকমও হতে পারতো, যেটা আমাদের কি হয়েছে এইখানে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করছে। ঠিক আছে, মনে রাখবা আমার এক্স অক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক বলতে যে বিন্দুতে এক্স অক্ষে ছেদ করছে তার ডানের ধনাত্মক আর বামে কি ঋণাত্মক। তাহলে এটার যদি পজিটিভ অ্যাঙ্গেল বলো, এটার বলবা কি নেগেটিভ অ্যাঙ্গেল। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এই যে এই অ্যাঙ্গেলটা যখন হিসাব করতেছো এটা এন্টি ক্লকওয়াইজ নিচ্ছ, এন্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল গুলো অলওয়েজ পজিটিভ হয়। আর এটা যখন হিসাব করতেছো তখন কি নিচ্ছ ক্লকওয়াইজ, তো এটা কি নেওয়া লাগবে নেগেটিভ। ঠিক আছে, তো তোমার এটা পজিটিভ অ্যাঙ্গেল, এটা নেগেটিভ অ্যাঙ্গেল। যদি বলে না দেয় এক্স অক্ষের কোন দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিক বললে +45 নিতা, ঋণাত্মক দিক বললে কি নিতা -45। কোনোটাই বলে নেই, দুইটাই নেওয়া লাগবে। তার মানে থিটা কত নিবা তুমি এখানে, থিটা হচ্ছে প্লাস মাইনাস কি 45 নিবা। তাহলে ঢাল যদি বের করো, ঢাল এম মানে কি টেন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত 10 প্লাস মাইনাস কি 45। তো ক্যালকুলেটরে বসাবা, +-45 বসালে প্লাস মাইনাস কি আসবে 1 আসবে। তাহলে ঢাল কত আসবে +-1। তাহলে আমাদের ছেদবিন্দু পেয়ে গেছো আর কি ঢাল পেয়ে গেছো। তাহলে সমীকরণ কি, সমীকরণ আমরা পড়ছি কি এই যে y-y1 m ইন্টু কি x-x1। কারণ যখন তুমি বিন্দু জানো আর কি ঢাল জানো, এটাই তো ইউজ করো। এটা কি তোমার x1 আর এটা কি y1। তাহলে আমার রেখার সমীকরণ, রেখার সমীকরণ y-y1টা কত 31/28। এখানে mটা কত +-1, তারপর হচ্ছে কি x-x1। এই মাইনাসটা কি হয়ে যাবে এখানে ভাই প্লাস, এই যে এই মাইনাসটা এখানে প্লাস 17/18। এটাই আনসার রেখে দাও, আর তোমার এখানে সিম্পলিফাই করার দরকার নেই। ফাতেমা লিখছো এক্স অক্ষের সাথে মানে তো ধনাত্মক দিক হবে না ভাইয়া, এক্স অক্ষের সাথে মানে তোমাকে বলে দিবে, ধনাত্মক দিক হলে বলবে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর ঋণাত্মক দিক হলে ঋণাত্মক দিক, ডিরেক্ট বলে দিবে। আর না বলে দিলে দুই দিকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এক্স অক্ষের যে দিক তোমাকে ডিরেক্ট যদি উল্লেখ করে না দেয় তাহলে দুই দিকেই হতে পারে, এই পাশে হতে পারে আবার কি এই পাশে হতে পারে, দুইটাই নিতে হবে। আচ্ছা হ্যাঁ, উন্নত মিলে গেছে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। সিয়াম স্ট্রেট লাইনের 3D গ্রাফ না, স্ট্রেট লাইন আমাদের 2D হয়, কিন্তু এগুলো আরো আমার দেখেছে আরো নতুন নতুন ম্যাথ আছে, ওইগুলো আমরা করব। ফাতেমা আবার লিখছো রিক্যাপ করেন। আচ্ছা এখানে খেয়াল করো, ফার্স্টে বলছে এই রেখার ছেদবিন্দুগামী, তো এই জন্য কি করছো এই দুইটা রেখার ছেদবিন্দু বের করছো। তারপর বলছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ, এক্স অক্ষের কোন দিকে ডান দিকে না বাম দিকে বলা আছে, মানে ধনাত্মক দিক না ঋণাত্মক দিক বলা নাই। এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকেও হতে পারে আবার কি ঋণাত্মক দিকেও হতে পারে, এই জন্য অ্যাঙ্গেলটা কি +45ও হতে পারে আবার কি -45ও হতে পারে। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের টেন থিটাই তো ঢাল, তাহলে থিটাটা কি +45 না -45, এটা তোমার দুইটাই নেওয়া লাগবে। প্লাস মাইনাস কি লিখছো এখানে 45। ঠিক আছে, তাহলে ঢালটা কি হবে টেন থিটা, টেন থিটা মানে +-45। ক্যালকুলেটর বসাও, +45 বসালে +1, -45 বসালে কি আসবে -1। তাহলে ঢাল পেয়ে গেছো, বিন্দু পেয়ে গেছো, সমীকরণ কি y-y1 m ইন্টু কি x-x1, এটা দিয়ে তুমি সমীকরণ পেয়ে গেছো। এটা আর বের করা বলতে গেলে ভাই, এটা তুমি আর এখানে কি করতে পারো, জাস্ট 28 দিয়ে গুণ করে দিতে পারো, এটুকুই তো। আচ্ছা হ্যাঁ, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ ভাই। আচ্ছা কুইজ আছে, আরেকটা কুইজ আছে, সমস্যা নেই ভাই, আমরা যাবো সামনে। এই যে কুইজ 3, এটা হচ্ছে কুইজ। আচ্ছা এটা আনসার করো, এত রেখার ছেদবিন্দু আর ওয়াই অক্ষের কি সমান্তরাল রেখা, এই দুইটার ছেদবিন্দু বের করো আর এটার সমান্তরাল রেখা বের করো। ঠিক আছে, কুইজটা আমি লঞ্চ করে দিই। ছেদবিন্দু বের করো, এটা কত 2x - 4y = -12, আর হচ্ছে কি 5x - 3y = -2। এই দুইটার ছেদবিন্দু বের করো ফার্স্টে। ঠিক আছে, পরে বলছে কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে কি x = b, সরি x = কি a। ছেদবিন্দু বের করো, পরে ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা নাও, পরে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করো। আনসার এইভাবে থাকলে হবে, হ্যাঁ ভাই আগেরটা ওইভাবে আনসার রাখলে হবে, সমস্যা নেই। তুমি চাইলে জাস্ট লিখে দিতে পারো, এটা তো সমস্যা নেই। শেষ হয়ে গেছে, মার্জান প্রায় শেষ আমাদের। ঠিক আছে, এরপরে আর একটা ম্যাথ আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। বুটেক্স এর ফুল ফর্ম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
আনিশা আনসার ওইভাবে রাখলে সমস্যা নেই, তুমি চাইলে একটু সিম্পলিফাই করে দিতে পারো, সমস্যা নেই। রাফি মাহবুল ভাইয়া চাকরি হয়ে গেছে, সে এই জন্য চলে গেছে। আচ্ছা, সলভ করো। ছেদবিন্দু আমি যদি বের করে দেখি, 2 - 4 -12 5 -3 -2, তো ছেদবিন্দু আসতেছে 2,4। ছেদবিন্দু হচ্ছে কি 2,4। আচ্ছা, সিয়াম লিখছো ছেদবিন্দু কিভাবে বের করবো? ভাইয়া বললাম তো, তুমি যে ক্লাস 9-8 যে পড়ছো প্রতিস্থাপন উপনয়ন, ওই পদ্ধতিতেও সমাধান করলে ছেদবিন্দু পাবা, বা ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে যায় কি যাবা, এই যে মোড লেখা আছে, মোডে চাপ দিলেই দেখবা ইকিউএন। ইকিউএন মানে হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশনে চাপ দিলে দেখবা প্রথম ইকুয়েশনটাই তোমার কি এই ছেদবিন্দু, মানে দুইটা সমীকরণ সমাধানের। ঠিক আছে, ওইখানে যায় জাস্ট কি এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর এই যে কনস্ট্যান্ট গুলো, এগুলো জাস্ট বসালেই তোমার ছেদবিন্দু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পোলটা এন্ড করে দিই যারা আনসার করছো। হ্যাঁ, আগের পোল লাগবে না ভাই, এখান থেকে আমরা দেখি তোমরা যারা কারেক্টলি আনসার করছো। আচ্ছা, তাহলে আমি যদি এন্ড করে দিই। আচ্ছা, তো খেয়াল করো, তো এখানে যে ছেদবিন্দুটা পাইছো, এই ছেদবিন্দু পাইছো হচ্ছে 2,4, আর রেখাটা কত, এক্স ইকুয়াল টু কি রেখা, এ রেখা। এটা কত দিয়ে সিদ্ধ হবে, 2,4 দিয়ে পাস করবে। এটা কি 2,4 দিয়ে পাস করবে, তাহলে এক্স এর ভ্যালুটা কত 2, এর ভ্যালু 2, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কত 2, পাশে আসলে কত এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত 0। দ্যাট মিনস আমাদের আনসার কত এ। ঠিক আছে, তো তোমরা 45% এটার কারেক্ট আনসার দিছো। ঠিক আছে, তো আমরা একটু দেখি লিডার বোর্ডে কে দিছো। ঠিক আছে, আচ্ছা, পুষ্প সবার আগে আনসার দিছো, তারপর তাসফিয়া, তারপর ইমন, মারুফ, সাইকা, মারুফা, নাফিস, আনিকা, মাহিয়া, অপূর্ব। তোমরা 10 জন সবার আগে আনসার দিছো, থ্যাংক ইউ ভাইয়া তোমাদের। আর বাকি যারা কারেক্ট আনসার দিছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা সামনে আগাই। আচ্ছা, লিডার বোর্ড তো দিলাম। আচ্ছা ভাইয়া, মেকানিক্স মেকানিক্স তোমাদের সেকেন্ড পেপারে, এখন এগুলো নিয়ে চিন্তা নেই। আচ্ছা, তো দেখো আমরা এখন সামনে আগাই। দেখো, এবি ও এসি রেখা দুইটির সমীকরণ যথাক্রমে কত, y ইকুয়াল টু 2x প্লাস 1, y ইকুয়াল টু কি 4x মাইনাস 1। এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ, এবি এর উপর অঙ্কিত কি বলছে লম্ব, এবি আর এসি দিয়ে আছে। দেখো আমি আগে দুইটা রেখা আঁকি, তোমরা তাহলে বুঝবা। এটা হচ্ছে মনে করো এবি রেখা, এটা হচ্ছে এ, এটা বি রেখা। এবি রেখার সমীকরণটা কত দেয়া আছে, এই যে এটা এক পাশে নিয়ে লিখো 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এপি রেখা দেয়া আছে, মনে করো এটা হচ্ছে কি এপি রেখা, এটা হচ্ছে কি সরি এসি রেখা, এসি রেখা, এসি রেখাটা কত 4x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। পরে কি বলছে, এ বি এর উপর অঙ্কিত লম্ব, এ বি এর উপর অঙ্কিত লম্ব মানে এ বি রেখাটার উপর অঙ্কিত লম্ব নিতে হবে। তুমি একটা লম্ব রেখা নাও, তো দেখো লম্ব রেখাটা এই বরাবর হবে, যেটা তোমার বলছে কি এপি, এটা হচ্ছে এপি। এই এপি রেখার সমীকরণ বের করতে বলছে। তো তোমার এবি রেখাটা তো ডিরেক্ট দেয়া আছে, এটা লম্ব রেখা নিতে হবে। তো লম্ব রেখা নেওয়ার জন্য তুমি দেখো এই রেখা যেহেতু ডিরেক্ট দেয়া আছে, লম্ব রেখাটা তুমি ডিরেক্ট লিখতে পারো। আর আগে তুমি কি করবা, এই দুইটা ছেদবিন্দু বের করবা, এসি আর কি এবি এর ছেদবিন্দু। ঠিক আছে, দুইটা ছেদবিন্দু এই যে আগের মতো আমরা ক্যালকুলেটরে বের করি। কনস্ট্যান্ট কোন পাশে রাখবা, ডান পাশে। তাহলে 4 মাইনাস 1 1 2 মাইনাস 1 মাইনাস 1। তাহলে এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটা পাচ্ছ 1 আর হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 1 আর 3 পেয়ে গেছো। তাহলে আমার এখানে দেওয়া আছে কি এবি রেখা, এবি রেখাটা হচ্ছে আমাদের কত 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা বলছে কি লম্ব রেখা হচ্ছে এপি। ঠিক আছে, এবি আর এপি পরস্পর কি লম্ব, লম্ব সাইনগুলো এইভাবে লিখে আর কি। এভাবে তুমি বাংলায় লিখলে তো বাংলায় লিখবা, অথবা তুমি যদি এইভাবে লিখো। আচ্ছা, তো এটা যদি তুমি এইভাবেও লিখো তখনও কি লেখা যায়, বোঝাচ্ছে কি এটা লম্ব রেখা। তাহলে এপি রেখাটা কত হবে, এপি রেখা হচ্ছে এটা লম্ব রেখা। দুইটা রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করছিলাম আমরা আগেই করছি। আমাদের কি করতে হয়, এই যে সহগগুলো, এটা সহগ কত আছে 1 আর এটা সহগ কত 2, এই সহগ দুটি ইন্টারচেঞ্জ হবে।
আমাদের এই 1টা এখানে চলে আসবে, এই 2টা এখানে চলে যাবে। তাহলে এটা কত হবে 1 ইন্টু এক্স, আর এটা কি হবে 2y, মাঝখানের মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে এই যে এপি রেখাটা পাইছো, এই এপি রেখাটা আবার কত বিন্দুগামী, এ বিন্দুগামী। তাহলে এ বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, এ বিন্দু দিয়ে সিদ্ধ করলে এক্স এর জায়গায় 1 প্লাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় কত 3 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে পাচ্ছ এটা হচ্ছে 1 আর 6 7, তাহলে 7 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0, দ্যাট মিনস কে এর ভ্যালু হচ্ছে -7। তো আমাদের ইকুয়েশনটা আসতেছে এক্স প্লাস 2y -7 ইকুয়ালস টু হচ্ছে কি 0। এটাই আমাদের আনসার। আনিশা লিখছো এপিটা এবি এর মিডিলে কাটলাম না কেন? এপি এপিটা এবি এর মিডিলে কেন লিখলাম না? কারণ এপি যদি তুমি এখানে আসছো, তাহলে এ বিন্দু এখানে হলে তুমি কি এখানে আঁকতা? এখানে তো আঁকতা না, মানে এ পয়েন্টেই তোমার তো লম্ব হবে বলেই তো বলছে। হ্যাঁ আমাদের প্রায় শেষ, ছুটি দিব, প্রায় শেষ আমাদের। হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো ওয়াইটা নিচে কেন, ওয়াই কই নিচে নিলাম? এক্স আর ওয়াই সহগকে কি করছো, ইন্টারচেঞ্জ করছো। আনিশা লিখছো ক্যালকুলেটর কিভাবে করবো? ভাই আমি তো বললাম ক্যালকুলেটরের মোডে যাবা, বারবার বলতেছি ক্যালকুলেটরের মোডে যাবা, মোডে যায় দেখবা, মোডে চাপ দিলে দেখবা ইকিউএন লেখা আছে, ইকিউএন এ চাপ দিবা, পরে প্রথমটাই হচ্ছে তোমাদের সমীকরণ সমাধানের পরে সমীকরণগুলো এভাবে লিখবা, আর সমীকরণের কনস্ট্যান্ট দেখবা ডান পাশে থাকে। কনস্ট্যান্ট কোন পাশে থাকে? ডান পাশে, মানে তোমার এটা এইভাবে নিতে হয়, যে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা কত 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। এক্স এর সহগ ওয়াই সহগ গুলা বসাবা আর কনস্ট্যান্ট গুলা বসাবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা এই লিখছো, আবার বুঝাই দিতে দেখো, এবি আর এসি রেখা দেওয়া আছে, এবি আর এসি রেখা দেওয়া আছে, এই দুইটা রেখা তুমি জাস্ট র্যান্ডম দুইটা রেখা আঁকছো। তো যেহেতু এবি আর এসি বুঝতে আছো দুইটার কমন পয়েন্ট কি এ, তাহলে এবি আর এসি রেখা পরস্পর কি এ বিন্দুতে ছেদ করে, তো তুমি দুইটার ছেদ বিন্দু বের করছো 1,3। পরে কি বলছে, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি, এবি রেখার উপর এপিটা কি হবে লম্ব, এই যে 90 ডিগ্রি, কোন বিন্দুতে এ বিন্দুতে, ঠিক আছে। তাহলে ছেদবিন্দু জানো, এই রেখার লম্ব রেখা এ বি এর লম্ব রেখা, একটা রেখার লম্ব রেখার সমীকরণ তুমি কিভাবে বের করো, এক্স আর ওয়াই সহ কি করো ইন্টারচেঞ্জ করে দাও, এক্স এর সহগ ওয়াই এর সহগ হয়ে যায়, ওয়াই এর সহগ কি এক্স এর সহগ, এই যে 1টা এখানে চলে আসছে, 2টা কি ওয়াই এর সহগ হয়ে গেছে, আর মাঝখানের চিহ্ন উল্টায় যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে কি মাইনাস, আর কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা প্লাস কে। তারপর কি এই কে এর ভ্যালু বের করার জন্য দেখো এই এই এপি রেখাটা কত বিন্দুগামী 1,3 বিন্দুগামী, 1,3 দিয়ে সিদ্ধ করে দিছো, কে এর ভ্যালু পেয়ে গেছো। আচ্ছা হ্যাঁ তোমাদের সবাই মিলছে। নৌসিন লিখছো ক্যালকুলেটর -1 -3 আর সেকেন্ড ভাইয়া বলেন না। আচ্ছা 3বার করছো, আমি বারবার বলতেছি তোমার কনস্ট্যান্ট কোন পাশে রাখবা, ডান পাশে। তুমি কনস্ট্যান্ট তো এই পাশে রেখে সলভ করতেছো, কনস্ট্যান্ট ওই পাশে নিলে কনস্ট্যান্টের ভ্যালু কি আসবে, এটা আসবে +1 আর এখানে কি আসবে -1। তুমি এখন করো তাহলে দেখবো 1,-3 আসবে। কনস্ট্যান্ট এই পাশে রাখলেই তোমার চিহ্ন কি ভুল আসবে, কারণ ক্যালকুলেটরে দেখবা মানে লিখতে গেছো কনস্ট্যান্ট গুলো কোন পাশে দেওয়া থাকে, ক্যালকুলেটরে ডানে দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে সামনে আগে, এই যে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আমাদের তো শেষ। আচ্ছা তাহলে এই হোমওয়ার্কটা একটু আমরা হিন্টস দিয়ে দিই। দেখো তোমাদের যেটা বলছে এই 2,3 বিন্দু থেকে 4x + 3y - 7 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, মানে একটা রেখা দেওয়া আছে, মনে করো এই রেখাটা দেওয়া আছে, এটা কত 4x + 3y - 7 = কত 0। তারপর বলছে এই যে 2,3, মনে করো এখানে একটা বিন্দু আছে 2,3, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকতে বলছে। এই যে লম্ব রেখাটা, এই লম্ব রেখাটার যে বিন্দুতে ছেদ করছে এই ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে তোমার, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই লম্ব রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করবা, কিভাবে বের করবা, এটা যদি নাম দিই মনে করো এবি, ঠিক আছে। তাহলে তুমি এবি রেখাটা হচ্ছে এটা লম্ব রেখা, আর এটা মনে করো কি পিকিউ। তাহলে এবি কার লম্ব রেখা, এবি হচ্ছে পিকিউ এর লম্ব রেখা, এবি আর পিকিউ কি পরস্পর কি লম্ব, ঠিক আছে। তাহলে এবি রেখার সমীকরণটা ফার্স্টে বের করবা, এবি রেখাটা বের করবা, ঠিক আছে। তারপর এবি আর পিকিউ এর ছেদবিন্দুটাই হবে কি তোমার এ বিন্দুটা, দুইটা রেখা সমাধান করে ফেলবা, এবি আর পিকিউ সমাধান করলে পি বিন্দুটা পাবা, সরি এ বিন্দুটা পাবা। তাহলে এ বিন্দু বের করে ফেলবা, এ বিন্দু বের করবা। পরে কি চাইছে, পাদবিন্দুর স্থানাঙ্ক পাইছো, এর সাহায্যে বিন্দু থেকে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই লম্বের দৈর্ঘ্যটা কি
দুই বিন্দুর দূরত্বের ফর্মুলা কি? রুট ওভার কি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কি y1 মাইনাস y2 হোল স্কয়ার। একদম তোমরা শুরুর দিকে পড়ছো, ঠিক আছে। পাদবিন্দু বলতে কি ভাই? পাদবিন্দু বুঝালো হচ্ছে যে বিন্দুতে তোমার ছেদ করে, মানে এটা দেখো এখানে বলছে কি উপরের লম্বের পাদবিন্দু, মানে এই যে রেখাটা আছে এই রেখার উপর যে বিন্দুতে ছেদ করছে ওইটাই পাদবিন্দু বা ছেদবিন্দু বলে, ঠিক আছে। পাদবিন্দু বা কি বলে? ছেদবিন্দু, একই কথা। আচ্ছা আনিশা, আশা করি বুঝতে পারছো। সিয়াম লিখছো কেতাব স্যারের সব বই ম্যাথ করলে হবে কিনা? হ্যাঁ ভাইয়া, কেতাব স্যারের বই করলেই হয়ে যাবে, সমস্যা নেই। আর পাশাপাশি কি আমাদের প্যারালাল টেক্সটটা দেখবা। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করো, আর নাইলে আমরা এখানেই শেষ করতেছি, ঠিক আছে। হ্যাঁ, পাদবিন্দুকে ছেদবিন্দু বলা যায়। হ্যাঁ ফাতেমা, পাদবিন্দুকে এখানে কি ছেদবিন্দু আমরা বলতে পারি। পাদবিন্দুকে এখানে আমরা কি বলতে পারি? ছেদবিন্দু বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।